ঈশ্বর তোমায় ভালোবাসেন, স্বার্থ তাতে কি? তুমি যদি না ভালোবাসো ভস্যে ঢালা ঘি। মানে ভগবান আমাকে ভালোবাসেন এটা কাউকে বলে দিতে হবে না, তার কাছে চাইতেও হবে না, তিনি আমাকে ভালোবেসেই আছেন। কিন্তু আমি যদি তাকে ভালো না বাসি, আমি যদি তার বিপরীতে হাঁটি, আমি যদি তার কথাকে অগ্রাহ্য করি, তাহলে তিনি কতটা কষ্ট, মানে তিনি তিনি তো আর এফেক্টেড হবেন না, এফেক্টেড হবো আমি, আমাকে তার ফল ভোগ করতে হবে, এটাই স্বাভাবিক। তাই ঠাকুর বলছেন যে শয়তান আমার উইলের উপর নির্ভর করে। যখন মিস সিমার বলে এই মাটি জিজ্ঞাসা, সরি মিস সিমার না, হাউজারম্যানদার মা যখন জিজ্ঞাসা করছেন ঠাকুরকে যে ও এই শয়তানের কি আলাদা অস্তিত্ব আছে, ঠাকুর বলছেন না, শয়তানের আলাদা কোনো অস্তিত্ব নেই, আমরাই প্রদান করি। এবং এটা বলছেন যে শয়তানের অস্তিত্ব এবং অনস্তিত্ব নির্ভর করে আমার উইল পাওয়ারের উপরে, আমার ইচ্ছা শক্তির উপরে। সেটা কি আরো পরিষ্কার করে বলছেন ঠাকুর, যে এই যে বৃত্তি প্রবৃত্তিগুলো ভগবান আমাকে দিয়েছেন, সেটা এই কারণেই দিয়েছেন যাতে আমি আমার জীবনকে রক্ষা করতে পারি, আমার জীবনকে রক্ষা করতে পারি এবং আমার বর্ধনকে রক্ষা করতে, বর্ধনের পথে চলতে পারি। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, ধরুন এই যে লোভ, একটু প্রয়োজন আছে, এই লোভ যদি না হয়, আমার যদি খিদে না হয়, খাবার প্রতি লোভটা না হয়, তাহলে তো আমার পাচন বা ডাইজেশন হবে না, আমার তো হজম হবে না। তার কাজে খাবারের প্রতি একটা লোভ আমার প্রয়োজন আছে, এই প্রবৃত্তিটুকুর প্রয়োজন আছে। কিসের জন্য? আমার শরীরকে বাঁচানোর জন্যই আমার প্রয়োজন আছে। কিন্তু যদি আমি এখন ধরা যাক দুটো রসগোল্লা আমি খেলাম, সেটা আমার শরীরকে পুষ্টি দিল, কিন্তু যদি আমি এই লোভ বশত, লোভটার অতিরিক্ত তার প্রতি, তার কাছে যদি আমি নতি স্বীকার করি, ঠাকুরের কথা ইল্ড করি, ইংরেজি কথা ইল্ড মানে নতি স্বীকার করি, হয়তো দুটোর জায়গায় আমি 20টা খেয়ে ফেললাম, তাহলে ওই মিষ্টি কিন্তু আমার শরীরকে খেয়ে ফেলবে। যে মিষ্টি আমার শরীরকে পুষ্টি প্রদান করত, অর্থাৎ ফুড ফর লাইফ, যেটা আমার জীবনের জন্য খাদ্য হতো, কিন্তু এখন হয়ে দাঁড়াবে যে খাদ্যের জন্য জীবন যদি হয়, তাহলে খাদ্যটাই আমার জীবনকে সাবার করে দেবে। ঠিক তাই, অর্থাৎ এমনিতে বৃত্তি প্রবৃত্তিগুলো আদৌ খারাপ কিছু নয়, ভীষণ প্রয়োজন, কিন্তু সেগুলোকে ঠিক মতো আমাকে কাজে লাগাতে হবে, তা না হলে কিন্তু এগুলো আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আর যখনই আমি প্রবৃত্তির কাছে নতি স্বীকার করছি, তখনই শয়তান আমাকে পেয়ে বসছে। যেমন মিসেস আলফ্রেড জিজ্ঞাসা করেছিলেন যে কে বেশি শক্তিশালী, ভগবান না শয়তান? ঠাকুর উত্তর করছেন, যার কাছে আমরা ইল্ড করি, মানে নতি স্বীকার করি, সেই শক্তিশালী হয়ে দাঁড়ায়। যদি ভগবানের কাছে ইল্ড করি, তাহলে ভগবান আমার কাছে শক্তিশালী হয়ে দাঁড়াবেন। আর যদি শয়তানের কাছে ইল্ড করি, অর্থাৎ প্রবৃত্তি অভিভূতিতে পড়ে যাই, বৃত্তি প্রবৃত্তির খপ্পরে পড়ে যাই, তাহলে বৃত্তি প্রবৃত্তি আমাকে মানে চাকরের মতো খাটাবে, অর্থাৎ শয়তানের পাল্লায় পড়ে যাব, আর শয়তান তখন বলবান হবেই। তো জিজ্ঞাসা করা হচ্ছে ঠাকুরকে যে শয়তানের অস্তিত্বকে কি তাড়িয়ে দেওয়া সম্ভব? ঠাকুর বলছেন 100 বার। যতই আমরা পরম পিতার দিকে এগোবো, ততই শয়তান পিছু হটতে বাধ্য হবে। এবং যদি শয়তানকে আমি পাত্তা না দিই, তাহলে শয়তানের অস্তিত্ব কর্পূরের মতো উবে যাবে। কর্পূর কথাটা ঠাকুর ব্যবহার করেছেন, বলছেন কর্পূরের মতো উবে যাবে। অর্থাৎ শয়তানের অস্তিত্ব এবং অনস্তিত্ব নির্ভর করছে আমার উইলের উপরে, ঠাকুরের কথাই ইচ্ছা শক্তির উপরে। ঠাকুর উইল কথাটা ব্যবহার করেছেন, কেন ইচ্ছা শক্তির উপরে? আবার বলছি, ভগবান নিজে যেমন মানে ইচ্ছাময়, তেমনি তিনি প্রত্যেককে ইচ্ছাময় করে দিয়েছেন, প্রত্যেককেই তিনি করে দিয়েছেন স্ব স্বাধীন। ঠাকুর বলছেন যে তিনি নিজে যেমন স্বতন্ত্র, তেমনি তার প্রত্যেকটা সৃষ্টিকে তিনি স্বতন্ত্র করে দিয়েছেন এবং স্বাধীন করে দিয়েছেন। তাই ঠাকুর মজা করে বলছেন যে যেহেতু স্রষ্টা স্বতন্ত্র, তার বেটাও স্বতন্ত্র। মজা করে বলছেন যে তার বেটাও স্বতন্ত্র। তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, শয়তানের কাছে যদি আমরা নতি স্বীকার করি, তাহলে কেন নতি স্বীকার করছি? যে শয়তানকে আমি পাত্তা দিচ্ছি, অর্থাৎ শয়তানকে আমি মেনে নিচ্ছি। যদি শয়তানের অস্তিত্বকে না মানি, প্রভাবকে আমি না মানি, তাহলে শয়তান থাকতে পারে না, এটাই ঠাকুর বলছেন। এবং একটা উদাহরণ তিনি আমাদের কাছে উপস্থাপিত করছেন,
তার নিজের জীবনের উদাহরণটা হচ্ছে তিনি বলছেন যে আমি ভাবতাম, চিরকালই ভেবে এসেছি আমি রাজস্বরের সন্তান, আমার মধ্যে আবার পাপতাপ আসবে কি করে, এটি আমি ভেবে এসেছি চিরকাল। তো একদিন এক বৈষ্ণব সাধু এসে আমাকে বলছেন, দেখো অনুকূল, তুমি যে কথাগুলো বলছো সেগুলো শুনতে ভালো, কিন্তু ওইসব বলো না যে আমার কোনো পাপ তাপ নেই, এগুলো অহংকারের কথা, এগুলোতে অহংকার চলে আসে। বরং বলো আমি দীন, আমি হীন, আমি পাপী, আমাকে তুমি আমার কেস ধরে অর্থাৎ চুল ধরে তুমি উদ্ধার করো, তা নাহলে আমার উদ্ধারের কোনো গতি নেই। এই কথা বৈষ্ণব সাধু ঠাকুরকে বলছে। তার উত্তরে ঠাকুর বলছেন, মানে এইটা পরে, মানে এইটা ঠাকুর বলছেন যে এইটা শুনে আমি সেই রকমই করতে শুরু করলাম, আমি নিজেকে দিনহীন পাপী ভাবতে আরম্ভ করলাম। তখন আমার এমন অবস্থা, আমি দিন দিন শুকিয়ে যেতে আরম্ভ করলাম, এবং এমনকি যার সাথে কথা বলি ভাবি সে আমার কথাগুলোকে উল্টো ভাবে ধরছে না তো। তারপরে মজা করে বলছে যে মেয়েদের সাথে কথাই বলতে পারতাম না, ভাবতাম কিভাবে কে জানে, অর্থাৎ অপরাধ বোধ জন্ম নিতে লাগলো। এরকম করতে করতে আমি আস্তে আস্তে সংকুচিত হতে আরম্ভ করলাম। তারপরে একদিন নদীর ধারে গিয়ে দাঁড়িয়ে বললাম, হে পরমপিতা, আমার কোনো পাপ নেই, আমি দীন নই, আমি পাপী নই, আমি তোমার সন্তান, আমি তোমার শক্তিতে শক্তিমান, আমি তোমার পুণ্যে জ্যোতিষ্মান। আর তখন যে আগে যেরকম পূর্ণিমার চাঁদের মতো আমি ছিলাম সদানন্দময়, সেই ভাব আবার ফিরে পেলাম। এই কথা ঠাকুর যে বলছেন, এর মানে অন্তর্নিহিত মেসেজ বা বার্তাটা হচ্ছে এই, ঠাকুর আমাদের এই বার্তাই দিতে চাইছেন যে শয়তানকে অস্বীকার করো, জাস্ট ডিনাই দ্য প্রেজেন্স অফ এক্সিস্টেন্স অফ সাটান, মানে শয়তানের অস্তিত্বটাকেই তুমি ডিনাই করো, অস্বীকার করো। ধরো শয়তান তোমাকে বলছে যে তুমি 20টা মিষ্টি খাও, আরে যা খাবে, যা দেবে সঙ্গে তাই যাবে অঙ্গে, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে, অর্থাৎ যেগুলোকে বলে, আমরা যেগুলোকে বলি মানে এই ধরনের যে দর্শনে বিশ্বাস করে কেউ কেউ, আরে এসব করে কি হবে, এসব নিরামিষ খেয়ে কি হবে, আরে যা খুশি করো, কদিন বাঁচবে, হ্যাঁ, যা ভালো মন্দ খেয়ে নাও, যা ইচ্ছা করছে মন চাইছে তাই করো। তার মানে হচ্ছে আমি শয়তানকে পাত্তা দিয়ে ফেলছি। শয়তান তখন আমাকে বলছে, আরে তুমি দীন, তুমি হীন, তুমি পাপী, তুমি ভগবানের কাছে বলো তুমি আমাকে উদ্ধার করো। ঠাকুর বলছেন না, আমি পাপী নই, আমি দীন নই, আমি হীন নই। এবং আপনারা জানেন যে সত্যানুসরণে ঠাকুর প্রথম চ্যাপ্টারেই বলেছেন যে আগে বলো যে তুমি বলো যে তুমি পরম পিতার সন্তান, তোমার আর পাপ নেই, জড়তা নেই, তবেই তোমার জানা যাবে যে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। কারণ এইটি কিন্তু মস্ত বড় কথা, ঠাকুর এই কথাটা বলছেন। আসলে ঠাকুর উপনিষদের কথাটা অত্যন্ত সহজ ভাবে আমাদের কাছে উপস্থাপিত করছে। কেন? কারণ উপনিষদে এই কথাটাই বলা হচ্ছে যে তুমি দেখো তো যে তুমি কে, হু আর ইউ। দেখবেন আমাদের একটা কথা বলা হয় যে বলুন তো আমাদের কাছে সব থেকে প্রিয় কে, আমাদের কাছে সব থেকে প্রিয় কিন্তু আমি নিজে, আমি হয়তো বুঝি না, কিন্তু আমার সব থেকে প্রিয় আমি নিজে। এমনিতে বলা হয় যে আমার সব থেকে প্রিয় কে, এখনকার দিনের মানুষের কাছে মোবাইল ফোন বা ওয়াইফাই, এটা খুব মানে খুব প্রিয় বস্তু, হারিয়ে গেলে যেন মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। কেন কি সবকিছু যেন জীবন ভোমরাটা যেন আমার এই মোবাইলের মধ্যে আছে, এবং যেখানে যাই আমরা বলি এখানে ওয়াইফাই আছে। তো এর অর্থটা কি? অর্থাৎ আমি সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি আমার মোবাইলকে, আমার ওয়াইফাই। তার মানে এটাকে আমি মনে করছি সব থেকে প্রিয়। ভুল, আমি কিন্তু সব থেকে প্রিয় হচ্ছেন আমি নিজে। কারণ দেখবেন কেউ ফোন করছে, কে বলছেন, আমি তখন বলছি আমি বলছি, আমিটা কি, এটাই যে প্রশ্ন, আমিটা কি, হু অ্যাম আই, আমি কে, এই শরীরটাই কি আমি? যদি শরীরটাই আমি হতাম তাহলে শরীরটা তো পরিবর্তিত হচ্ছে, তাহলে তাহলে কে, আমার মনটা কি আমি? শুধু মনটাই যদি আমি হতাম তাহলে তো প্রশ্ন, মনের অবস্থান তো সবসময় একরকম নয়। এমন কেউ আছে যার দেশ কাল নিমিত্তের বাইরে, অর্থাৎ যার কোনো পরিবর্তন নেই, যার কোনো পরিবর্তন হতে পারে না।
অর্থাৎ সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। তাই ঠাকুর বলছেন যে আমি চিরকালই ভেবে এসেছি যে আমি রাজেশ্বরের সন্তান, আমি সদানন্দময়, আমি মুক্ত, আমি নিত্য, আমি শুদ্ধ। আমার আবার পাপটা আসবে কোথায়? দেখুন এই কথাটা কিন্তু ঠাকুর যেটা বলছেন আসলে উপনিষদের কথাটাই বলছি। উপনিষদ এই কথাই আমাদের শেখাচ্ছে যে আমি কিন্তু একটা নিত্য বস্তু, আমি অনিত্য বস্তু নই। আমার এই শরীরটা চলে গেলেই যে আমি থাকবো না তা নয়, তা নয়। আমার এই মনটা চলে গেলেই যে আমি থাকবো না তাও নয়। আমি নিত্য বুদ্ধ মুক্ত, মানে এটাকে বলা হয় বুদ্ধ, বলা হয় নিত্য বুদ্ধ মুক্ত শুদ্ধ আত্মা। নিত্য মানে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। বুদ্ধ মানে আমি জ্ঞানী, আমি চৈতন্যময়। শুদ্ধ মানে আমার মধ্যে সামান্যতম অশুদ্ধি নেই। এবং মুক্ত মানে আমি হচ্ছি ফ্রি। সুতরাং আমি হচ্ছি নিত্য বুদ্ধ মুক্ত শুদ্ধ আত্মা। এই হচ্ছে আমার প্রকৃতি। হতে পারে আমার কিছু ভুল ত্রুটির জন্য, আমার জীবনের অজ্ঞ চলনের জন্য, জীবনের ভুল চলনের জন্য আমি নিজেকে এটা বোধ করতে পারছি না। আমি কিছুতেই বোধ করতে পারছি না যে আমি থাকবো, আমি আছি, আমি আছি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। এই বোধটা করতে পারছি না। ভাবছি মৃত্যুর সাথে সাথেই আমার সব শেষ। তা কিন্তু নয়, হতে পারে না। তাই ঠাকুর বারবার মজা করে বলছেন আমি তো রাজেশ্বরের সন্তান, আমার মধ্যে পাপটা আসবে কি করে? তাহলে দেখুন এই যে বৈষ্ণব সাধু যে কথা বলছেন অনুকূল, এইরকম ভাবতে নেই। তুমি বরং ভাবো যে আমি দীন, আমি হীন, আমি পাপী, ভগবান তুমি আমাকে রক্ষা না করলে কে রক্ষা করবে? তাই তুমি এরকম ভাবো। ঠাকুর কিন্তু উল্টো কথাটা বললেন। দিস ইজ ভেরি মাচ পিকুলিয়ার ইন দ্য স্পিরিচুয়াল হিস্ট্রি, স্পিরিচুয়াল সায়েন্স বলা যায়, মানে আধ্যাত্মিক বিজ্ঞানের ইতিহাসে এক চরম আশ্চর্য কথা। তিনি বললেন না, কখনো এটা ভাবতে নেই, নিজেকে পাপী দিনহীন ভাবতে নেই। হতে পারে আমার কিছু পাপ আমি করে ফেলেছি আমার অজ্ঞ চলনের ফলে, আমার ভুল চলনের ফলে। তাহলে কি হয়েছে? ঠাকুর বলছেন পড়ে গেছিস তো কি হয়েছে, মানে হাঁটু ঝেড়ে আবার উঠে পড়। এই হচ্ছেন ঠাকুর, চির ধনাত্মকবাদী, চির আশাবাদী, এবং সেটাই ঘটনা আমাদের উপনিষদ কিন্তু ঠিক এই কথাটাই বলছে যে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি হচ্ছে বুদ্ধ। আমার তো জ্ঞান আছে, আমি আবার বোকা হবো কেন? আমি তো অজ্ঞ নই, আমি তো বুদ্ধদীপ্ত। এবং এটাই বলা হয়, দেখবেন এটা মানে বিবেকানন্দ কথা বলছেন, বিবেকানন্দও বলছেন যে এই যে এডুকেশন সম্পর্কে বলছেন যে এডুকেশন ইজ দ্য পারফেকশন অফ, মানে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানে মানুষের মধ্যে রয়েছে যে পারফেকশন, নিখুঁত, এটা সেইটারই প্রকাশ হচ্ছে মানে এডুকেশন বা শিক্ষা। ধর্মটা কি? বিবেকানন্দের কথাই যে রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে আছে দৈবত্ব, দেবত্ব মানুষের মধ্যে অলরেডি আছে, তারই প্রকাশটাকে বলছে ধর্ম। ধর্ম কি করে না আমার মধ্যে দেবত্বের প্রকাশ ঘটায়। ঠাকুর এই কথাটাই আমাদের বোঝাচ্ছেন, মানে উপনিষদের কথাটাই বলছেন যে তুমি তো বুদ্ধ নিত্য মুক্ত শুদ্ধ আত্মা, তোমার ভয় কিসের? শয়তান তোমার উপরে বাসা বেঁধেছে কেন তুমি বুঝতে পারোনি। তুমি সাময়িকভাবে বৃত্তি প্রবৃত্তির খপ্পরে পড়ে গেছে। লোভ, কামনা, বাসনা, হিংসা, গর্ব, আত্মগর্ব তোমাকে সাময়িকভাবে তোমাকে ঘিরে ফেলেছে, চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে, এবং তুমি জীবনের পথকে অতিক্রম করে মৃত্যুর পথের দিকে এগিয়ে যাচ্ছ। কিন্তু একবার তুমি ভেবে দেখো তুমি তুমি কে, হু আর ইউ, তোমার প্রকৃতি কি, তোমার স্বরূপ কি, তুমি কে? তুমি ঈশ্বরের সন্তান, ভগবানের সন্তান তুমি। কাজে ভগবানের মধ্যে যে গুণগুলো রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, তোমার মধ্যেও সেই গুণ আছে, তোমার মধ্যেও সেই বৈশিষ্ট্য আছে। সুতরাং তুমি পাপী হতে যাবে কেন? ভুল করেছো তো কি হয়েছে, ভুল থেকে আবার উঠে পড়ো। ওই ভুল যেটা করেছো এটা হচ্ছে শয়তানের প্রভাব। কিন্তু আবার বলছি, ঠাকুর বলছেন তাহলে প্রশ্নগুলো কি কি আসছে, উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে যে শয়তান আসে কোথা থেকে, শয়তানের কোনো অস্তিত্ব আছে কি? ঠাকুর উত্তর দিচ্ছেন শয়তানের আলাদা কোনো অস্তিত্ব নেই। there is no separate existence of Satan of its own. তাহলে শয়তান আসছে কি করে? আসছে ঠাকুর বলছেন যখনই আমরা ভগবানের বিপরীত দিকে চলতে শুরু করি, উৎস বিমুখ হয়ে চলতে শুরু করি, উৎসের বিপরীতে চলতে শুরু করি,
যখনই আমরা যজন যজন ইষ্টপ্রীতি ষষ্ঠয়নী সদাচারের বিরুদ্ধে যাই, যখনই আমরা প্রবৃত্তির খপ্পরে পড়ে যাই, যখনই আমরা প্রবৃত্তির অভিভূতিতে পড়ে যাই, আমি বুঝতে পারি যে সেটা খারাপ, বুঝতে পারি না তা কিন্তু নয়। যেমন আমার কাছে একটা খবর ছিল, যে খবর মানে একজন বলছিল আমাকে যে তার বাবা মারা গেছে। আমি জিজ্ঞেস করলাম, কেন তোমার বাবা তো হৃষ্টপুষ্ট ছিলেন, মারা গেলেন কি করে? বললেন যে বাবার শরীর স্বাস্থ্য ভালোই ছিল, একবার স্ট্রোক হয়েছিল, তো বয়স হয়েছে, তো তার একজন বউ ভাত নিমন্ত্রণ ছিল, তো বাবাকে বললাম তুমি যেও না, এই বয়সে উল্টো পাল্টা খাওয়া ঠিক না। বাবা শুনলেন না, রাগ করলেন এবং বউ ভাতে গেলেন এবং সেখানে 8-10 পিস মাংস খেয়েছেন বা বিভিন্ন রকম খেয়েছেন, ফলত রাত্রেবেলায় তার গভীর রাত্রিতে বমি হয়েছে এবং গভীর রাত্রিতে তিনি হার্ট মানে স্ট্রোকে মারা গেছে। তো এখানে কি হলো, একটা বাস্তব সত্য যে তিনি যে জানতেন না তা নয়, এই যে ছেলে তাকে সাবধান করলো, বললো যে তুমি যেও না, তার বাবা যে জানতেন না তা নয়। কোথাও ভিতরে একটা নখ হয়েছে, কোথাও ভিতরে ভগবান তাকে এই পরামর্শ দিয়েছেন যে তুমি যা করতে যাচ্ছ সেটা প্রবৃত্তির অভিভূতি, এটা বৃত্তি প্রবৃত্তির অভিভূতি, এ পথে তুমি যেও না, এ পথে মৃত্যু রয়েছে সামনে। কিন্তু সে লোভ সামলাতে পারেনি, সে প্রবৃত্তির নিমন্ত্রণকে, প্রবৃত্তির আমন্ত্রণকে উপেক্ষা করতে পারেনি। সে প্রবৃত্তিকে বলতে পারেনি যে তুমি কে হে যে তুমি আমার উপর সর্দারি করবে, তুমি আমার উপর খবরদারি করবে, আমি তো তোমার উপর খবরদারি করবো। হু আর ইউ? আর ইউ মাই লর্ড? আই এম ইউর লর্ড। সুতরাং আমি তোমার উপর খবরদারি করবো, তুমি খবরদারি করার কে? যেমন ধরুন এটা, কিন্তু এক্ষেত্রে তিনি করতে গেলেন, তার ফল ভোগ করতে হলো কি? মৃত্যু। স্বাভাবিকভাবে শয়তান তখন বলবান হয়ে গেল, শয়তান তখন অস্তিত্ব পেয়ে গেল। তাহলে অস্তিত্বটা দিল কে? অস্তিত্ব দিল আমার উইল, অর্থাৎ আমার ইচ্ছা শক্তি। আমার ইচ্ছা শক্তি আমাকে এই উইলটা দিল, আমাকে, আমি মনে মনে এই যুক্তিটাই সাজালাম, আরে অনেকদিন ভালো মন্দ কিছু খাওয়া হয়নি, এবার খাই, কি আছে, একটু খেলে কিছু হবে না, কিন্তু একটু খেতে গিয়ে বেশি খেয়ে ফেললাম, আর বেশি খাওয়ার ফলে শেষে শয়তান বলবান হলো, এবং শয়তান বলবান হওয়ার ফলে ভগবানের দয়া থাকা সত্ত্বেও, ভগবান আমাকে রক্ষা করার শত চেষ্টা করা সত্ত্বেও তিনি পারলেন না। তাই ঠাকুর বলছেন, রুখবে তোরে কোন জগদীশ, রুখবে তারে কোন জগদীশ? কে তাকে রুখবে যদি আমি নিজে জগদীশের বিপরীতে যাই? জগদীশ স্যার আমাকে বলছেন যে তুমি এরকম করো না, কিন্তু ইফ আই গো এগেনস্ট হিম, আমি যদি তার বিরুদ্ধে যাই, ইচ্ছা, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে মানুষ বুঝতে পারে না যে সে ভুল করছে, যথেষ্ট বুঝতে পারে, কিন্তু সে মনে করে সে যা করছে তার তার আপাত মনোরম, অর্থাৎ আপাত লোভটা বেশি হয়ে যায়। ধরুন এই যে দেখবেন দেশে কত রকমের আপনার ধর্ষণ জাতীয় জিনিস ঘটছে আজকাল। কেন ঘটছে? অর্থাৎ একটি ছেলে একটি মহিলার রূপে সাময়িকভাবে এতটাই এনচ্যান্টেড হয়ে যাচ্ছে, এতটাই সে বিক্ষিপ্ত হয়ে পড়ছে যে সে তার এই মানে কামনা, অর্থাৎ এই কাম সেক্সটা তাকে, তার নত্যসত্ত্ব বোধ, তার ভালো মন্দ বোধ, তার বিচার বুদ্ধি বিবেক বোধটাকেই নষ্ট করে ফেলছে, এবং সাময়িকভাবে ভুলের কারণে সে এগিয়ে যাচ্ছে মহিলার শ্লীলতাহানি করার জন্য। এবং যখন একেবারে এটা করে ফেলছে, তখন তাকে নানা রকমের বিপত্তির মধ্যে পড়তে হচ্ছে। এটা তো আমরা সবসময় দেখতে পাচ্ছি। সুতরাং তার মানে কি, শয়তান তাকে ঘিরে ফেলেছে, সে ভগবানের পথ থেকে, এটা হচ্ছে অজ্ঞচলন। তাহলে প্রশ্ন হচ্ছে, অজ্ঞচলনের অপোজিটে যদি চলি, বিপরীতে যদি চলি, বুদ্ধিদীপ্ত চলনে যদি চলি, তাহলে কি আমি অনন্ত জীবনকে লাভ করতে পারবো? 100 বার অনন্ত জীবনকে আমি লাভ করতে পারবো, এবং পারা সম্ভব। ঠাকুর বলছেন অনন্ত জীবনকে আয়ত্ত করা মোটেই অসম্ভব নয়, যদি আমরা, বলছেন যদি আমরা, এবং ঠাকুরের কথা বলছে এই দেহ নেই, অথবা সেকেন্ড অপশন হচ্ছে তার স্মৃতিবাহী চেতনা নিয়ে, এই দুটোর মধ্যে একটা। এবং ঠাকুর বলছেন আমাদের তপস্যাই হওয়া উচিত, আমাদের তপস্যাই হওয়া উচিত যে স্মৃতি সমন্বিত নিত্য জীবনে স্থিতি লাভ করা। মানে আমি যে ছিলাম, আছি, থাকবো, আমি যে চিরন্তন, আমি যে সচ্চিদানন্দ, আমার প্রকৃতি হচ্ছে সচ্চিদানন্দ, আমি ছিলাম, আমি আছি এবং থাকবো। চিৎ মানে আমি জ্ঞান স্বরূপ, আমি বোকা নই, আমার ইন্টেলিজেন্স আছে। ঠাকুরকে মজা করে একজন প্রশ্ন করছিলেন যে ঠাকুর, ভালোবাসতে গেলে কি ইন্টেলিজেন্স লাগে? ঠাকুর বলছেন, বলিস কি রে, ভালোবাসার মধ্যে যদি ইন্টেলিজেন্সের প্লে না থাকে তাহলে ভালোবাসে কি ভ্যাকুয়াম হবো?
কথাই বলে লাভ ইজ দ্য সুপ্রিম নলেজ। ঠাকুর বলছেন প্রণয় পরম বেদ। তাহলে তা ঠাকুরকে যে পরম প্রেমময় বলা হয় তার মানে কি? তিনি হচ্ছেন মানে সব থেকে বড় জ্ঞানী, তারপর আর জ্ঞান, তিনি জ্ঞান স্বরূপ। তা নাহলে তিনি এরকম প্রেমময় হতে পারতেন না। ঠাকুর সম্পর্কে যে নানান বিশেষণ দেওয়া হয় তার মধ্যে আমার মনে হয় বেস্ট বিশেষণ হচ্ছে এটাই, পরম প্রেমময়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ প্রেম সেই দিতে পারে, প্রেমময় সেই হতে পারে যিনি ইন্টেলিজেন্ট মোস্ট, যার স্বরূপই হচ্ছে জ্ঞানময়, জ্ঞানময় যার স্বরূপ সেই হতে পারে, বুদ্ধিদীপ্ত চলনে যিনি চলে। কিন্তু তাহলেও প্রশ্ন উঠতেই পারে যে ঠাকুর নিজে তো স্বয়ং পরম পিতা, তিনি তো ঈশ্বর। এটা ঠিক, কারণ যীশু খ্রিস্টকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে এত পরম পিতার কথা বলেন, পরম পিতাটা কে? যীশু খ্রিস্ট বলেছিলেন ইউ হ্যাভ সিন মি এন্ড ইউ হ্যাভ নট সিন মাই ফাদার। তোমরা আমাকে দেখছো অথচ পরম পিতাকে দেখোনি। তার মানে কি তিনি পরম পিতা। তেমনি ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুর আমাদের কিন্তু বারবারই পরম পিতার কথা বলতেন। যা আসলে পরম পিতাকে তিনি নিজে স্বয়ং তিনি তো স্বীকার করবেন না, কারণ তিনি তো তার কথাবার্তায় তো বিনয় থাকবেই, স্বাভাবিক, সেটাই পরম পিতার বৈশিষ্ট্য। কিন্তু তিনিই তো পরম পিতা, তাহলে তিনি তো আর চিরকালই তিনি বুদ্ধিদীপ্ত চলনে চলেছেন, তিনি তো আর অজ্ঞ চলনে চলেননি। তাহলে প্রশ্ন হচ্ছে তিনি কেন অনন্ত জীবনের অধিকারী হলেন না? এই প্রশ্ন তো উঠবেই। তিনি নিজে কেন অনন্ত জীবনের অধিকারী হলেন না? উত্তর হচ্ছে এই যে তিনি তার নিজের জন্য অজ্ঞ চলনে চলেননি, আমাদের জন্য অজ্ঞ চলনে চলতে বাধ্য হয়েছেন। শুধু ঠাকুর নন, প্রত্যেক পুরুষোত্তমের ক্ষেত্রেই একইভাবে সত্য। রামচন্দ্র তিনি কিন্তু অন্যের কষ্টটাই বা অন্যের পাপটাই নিজে নিতে বাধ্য হলেন এবং সরজ নদীতে তিনি প্রায় আত্মহত্যাই করলেন। একইভাবে আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার সন্তানদের পাপ এবং আরো অনেকের পাপ তিনি সহ্য করতে না পেরে বলতে গেলে ইচ্ছা মৃত্যু গ্রহণ করলেন। বলতে গেলে কেন? কিন্তু নিজে কি তিনি অজ্ঞ চলনে চলেছেন না? কি করবেন, করতে হয়েছে। বুদ্ধদেব তার শিষ্যদের কথাই বাধ্য হয়ে তাকে মাংস ভক্ষণ করতে হয়েছে, পরিণতি মৃত্যু। তিনি যে জানতেন না তা নয়, কিন্তু কি করবেন, তার সন্তানদের প্রতি স্নেহে, সন্তানদের প্রতি করুণায় এটা করতে হয়েছে। ঠাকুরকে যেমন, ঠাকুর আদৌ তার প্যারালিসিস হওয়ার কথাই ছিল না, তার স্ট্রোক হওয়ার কথা ছিল না, কিন্তু ঘটলো কি, দিনের পর দিন একজন রোগী, মানে একজন রোগী গরিব মানুষ, তিনি বারবার বললেন যে আমার তো প্যারালিসিস হয়েছে, আমার রোগটা তুমি নাও, কারণ আমি এই রোগ সহ্য করতে পারছি না, তুমি এই রোগ সহ্য করতে পারবে। আমার যদি রোগ হয় তাহলে খেতে পাবো না, তুমি আমার এই রোগটা নাও। কি করবেন, পরম দয়াল তো তিনি, পরম দয়াল বলে তিনি এই লোকটির কথা অগ্রাহ্য করতে পারলেন না। এই লোকটির আবেদনে তাকে সাড়া দিতে হলো এবং সেই রোগকে তিনি নিজ দেহে ধারণ করলেন। এটাকে যদি অজ্ঞ চলন বলেন, বলতে পারেন, কিন্তু সত্যি কি অজ্ঞ চলন? আদৌ নয়। এবং আপনাদের জ্ঞাতার্থে আমি একটা কথা জানাই যে ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে ঠাকুর আপনার আয়ু কতদিন? ঠাকুর উত্তরে বলেছিলেন আমার আয়ু নির্ভর করছে তোমরা আমাকে কতখানি ভালোবাসো এবং তার উপরে। কি আশ্চর্য কথা, মানে ভক্তরা কতখানি ভগবানকে ভালোবাসে তার উপরে তার আয়ু নির্ভর করে। এই নতুন তথ্য, অভূতপূর্ব তথ্য, অশ্রুতপূর্ব তথ্য কিন্তু আমি অন্তত জানতাম না, এবং সত্যি কথা কিন্তু দিস ইজ ভেরি মাচ ট্রু। ঠাকুরকে যে মৃত্যুবরণ করতে হচ্ছে তার কারণ আমরা, তার দায়িত্ব, তার দায়ী কিন্তু আমরা, তিনি নন। আমাদের ভুল চলন, সামগ্রিক ভুল চলন, আমাদের ঈশ্বরের থেকে বিমুখ অ্যাটিটিউড, আমাদের ভগবান থেকে উল্টো পথে হাঁটার প্রবণতা, এটাই তাকে মৃত্যু এনে দেয়। সমস্ত পরম পুরুষের ক্ষেত্রেই একইভাবে সত্য কথা। ঠাকুর নিজে কোন আমরা দেখছি তিনি শত্রুকেও মাফ করে দিচ্ছেন দিনের পর দিন। ঠাকুরকে শত্রুতা করেনি এমন তো নয়, ঠাকুরের জন্মলগ্ন থেকেই ঠাকুরকে শত্রুতা করেছে, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, একবার নয় একাধিকবার। তাকে মানে কি বলে, তাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করা হয়েছে, তাকে সুপারির মধ্যে বিষ দিয়ে মারার চেষ্টা করা হয়েছে, কত ভাবে তার প্রতি অত্যাচার হয়েছে। তিনি মুখ বুঝে সহ্য করেছেন। যারা করেছে তিনি জানতেন, তাদের নাম পর্যন্ত জানতেন, তাদের চিনতেন, কিন্তু তিনি বলে দিলেন অন্ধকারে দেখতে পাইনি। মনে রাখবেন পুরুষোত্তম কিন্তু কখনোই এই সস্তা দরের বিভূতি ব্যবহার করেন না, বা সস্তা দরের বিভূতি তিনি দেখান না, তাহলে তিনি পুরুষোত্তম হতেই পারেন না। তো আবার দেখছি কি, তবে এটাও ঠিক যে তিনি যে আসছেন, যদি এটাই হয় যে তার বক্তব্য, তার জীবন দর্শন পূর্ববর্তী যারা পুরুষোত্তম এসেছেন তাদের সঙ্গে সম্পূর্ণরূপে এক, এটাই যদি হয়ে থাকে তাহলে প্রশ্ন এসে যায় যে তাহলে তার আসার দরকার কি?
নিশ্চয়ই এই প্রশ্ন তো আসবেই। এর উত্তর হচ্ছে এই যে হ্যাঁ, তিনি পূর্ববর্তীদেরকেই স্থাপন করতে আসেন, প্রতিষ্ঠিত করতে আসেন, কিন্তু এটাও ঠিক যে যুগের উপযোগী অনুযায়ী তিনি তার কিছু মানে সিলেবাস নিয়ে আসেন, যেটাকে বলা যায় নিউ সিলেবাস, নতুন সিলেবাস। দেখুন আমিও মানে ম্যাট্রিক পাস করেছি, বিএ পাস করেছি, এম এ পাস করেছি। আজ থেকে 50 বছর আগেও অনেকে করেছে, আবার এখন করছে, সবাই করছে, সবাই এম এ পাস বিএ পাস, কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, নতুন সিলেবাস। তো ঠাকুর অনুকূল চন্দ্র পূর্ববর্তী যে সমস্ত পুরুষোত্তম এসেছেন তাদের জীবন দর্শনের সাথে মিলিয়েই কথা বলছেন। তার জীবন দর্শনের সাথে পূর্ববর্তী পুরুষোত্তম যে জীবন দর্শনের কোনো অমিল নেই, কিন্তু এটাও ঠিক কিছু নতুন জিনিস আছে, সামথিং নিউ। এটাকে আমরা বলছি নিউ সিলেবাস। সেই নিউ সিলেবাসটা কি? নিউ সিলেবাস হচ্ছে ঠাকুরের কথায় যে বর্তমান যে যুগ, এই যদি কলিযুগই বলি এটাকে, এই যে যুগ, এই যুগে তিনটি জিনিসের কথা ঠাকুর বিশেষভাবে জোর দিয়েছে। কি কি? দীক্ষা, শিক্ষা, বিবাহ। প্রশ্ন করতে পারেন দীক্ষার কথা কি পূর্ববর্তী পুরুষোত্তমরা বলেননি? অবশ্যই বলেছেন, কিন্তু ঠাকুর এটার উপর বেশি জোর দিতে চাইছেন এই কারণে যে বর্তমান যুগের মানুষেরা উন্নাসিক, তারা নানা ধরনের, ওই যে বললাম ক্রাইসিস অফ ফেথ, তাদের কোনো বিশ্বাস নেই, তাদের পক্ষে নারদীয়া ভক্তিযোগী শ্রেষ্ঠ পথ। তাই দীক্ষা ছাড়া তাদেরকে উদ্ধারের পথ নেই। তাই দীক্ষার উপর তিনি এত জোর দিয়েছেন। নিউ সিলেবাস আগে লোকেরা দেয়নি তা নয়, কিন্তু ম্যাক্সিমাম এমফ্যাসিস, ম্যাক্সিমাম ট্রেস, অত্যন্ত বেশি গুরুত্ব তিনি দিয়েছেন। শিক্ষা, শিক্ষার কথা কি পূর্ববর্তী পুরুষোত্তমরা বলেননি? অবশ্যই বলেছেন, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র শিক্ষার উপরে ম্যাক্সিমাম ট্রেস দিচ্ছেন। কিরকম শিক্ষা? হাতে কলমে শিক্ষা। এবং তিনি তা করে দেখিয়েছেন তপবন বিদ্যালয়ে, পাবনা হিমায়তপুরের যে আশ্রম, যেখানে ঠাকুরের জন্মস্থান, সেখানে তিনি তপবন বিদ্যালয় স্থাপন করেছিলেন, যেখানে তিনি শিক্ষা কি করে দিতে হয় সেটা দেখিয়েছেন। পরাবিদ্যা সেখানে তিনি প্রবর্তন করেছিলেন, যার সাথে মানে সেটা ব্যবসায়িক শিক্ষা নয়, আজকালকার দিনে যেটা সোজা কথাই বলা হয় যে মানে কমার্শিয়াল এডুকেশন, সেই জাতীয় কোনো এডুকেশন নয়। এমন এডুকেশনের সৃষ্টি তিনি করেছিলেন যা মানুষকে কারণমুখী করে তোলে, অর্থাৎ ঈশ্বরমুখী করে তুলবে। তপবন বিদ্যালয় সৃষ্টি করে তিনি তা বাস্তব নজির রেখেছেন, শিক্ষার ব্যবস্থা করে। আরেকটি কথা, বিবাহ, এইটি একেবারে নিউ। বিবাহের কথাও যে পূর্ববর্তী পুরুষোত্তমেরা বলেননি তাও কিন্তু নয়, কিন্তু এত বেশি ট্রেস দেননি, এত বিস্তারিত ভাবে বলেননি অন্যান্য পুরুষোত্তমেরা। ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন। কেন বলেছেন? কারণ বর্তমান যুগে মানুষ খাদের কিনারায় এসে দাঁড়িয়ে গেছে, সর্বনাশের চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়ে গেছে। বর্তমান কি বলবো আমরা, এমন একটা অবস্থায় যেখানে একেবারে একদিকে অতলান্ত খাদ, পরিত্রাণের কোনো উপায় নেই, আর কোনো রাস্তা নেই বাঁচার আর কোনো রাস্তা নেই। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আজকে চারিদিকে দুর্নীতি, করাপশন, মানুষের কোনো কথার দাম নেই, আজকে সবকিছু দুর্মূল্য হয়ে উঠেছে, আজকে জীবনকে বাঁচিয়ে রাখাই কষ্টকর, আজকে মানুষ সৎ, মানুষ শয়তান, খারাপ মানুষের সংখ্যা চারিদিকে বাড়ছে। তথাকথিত যেগুলোকে আমরা বলি শয়তান মানুষ, সেই মানুষের সংখ্যা ক্রমবর্ধমান। এরকম একটা চূড়ান্ত ক্ষয়ের জায়গায়, চূড়ান্ত ধ্বংসের জায়গায়, চূড়ান্ত একটা পতনের জায়গায় থেকে ঠাকুর আমাদের হ্যাচকা টানে ফিরিয়ে আনতে চাইছেন জীবনের পথে। আর এই জীবনের পথে যদি আমাদের চলতে হয় তাহলে মরণের পথকে বাদ দিতে হবে। একটি গান আছে, এটি সৎসঙ্গে গাওয়া হয় যে হে পথিক তব সম্মুখে আছে দুটি পথ, এক পথ জীবনের, আর পথ মরণের। প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি মানুষের কিন্তু যেন একটি পথিক, সে একটা যাত্রার মধ্যে দিয়ে যাচ্ছে, যাত্রা পথের মধ্যে দিয়ে যাচ্ছে। তার সামনে দুটি রাস্তা, দুটি পথ, এক পথ জীবনের, সে বাঁচবে কিনা, আর এক পথ মরণের। সে কোন পথে সে যাবে সে স্বাধীনতা কিন্তু তার দেওয়া আছে। তো আজকের বেশিরভাগ মানুষ মরণের পথ বেছে নিয়েছে, তাই পতনের থেকে, সর্বনাশের থেকে তার আর গত্যন্তর নেই। এবং ঠাকুর সেটা আগে থেকেই বলতে পারেন প্রেডিক্ট করে দিয়েছেন, বলেছেন
যে দুনিয়ার সামনে এমন বিপদ আসছে যার কাছে লোকক্ষয়, যুদ্ধ, লোকক্ষয়, রক্তক্ষয় কিছুই নয়। গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদটুকুই লুপ্ত হয়ে যাওয়া অসম্ভব নয়। আর তার কথা যে কতখানি সত্য তা আজ একেবারে প্রত্যেকটি মানুষই সম্ভবত বুঝতে পারছে। সে জানে না তার এই মুহূর্তের জীবন, তার এই মুহূর্তের স্থিতি, তার এই মুহূর্তের চারিপাশের অবস্থা একরকম থাকবে কিনা, এই মুহূর্তেই তার পতন হয়ে যাবে কিনা। তাই ঠাকুর অনুকূল চন্দ্র নতুন সিলেবাস নিয়ে এলেন, কি না বিবাহ। এবং তিনি কি বাণীটা দিলেন, বলছেন শাসন সংস্থা যেমনই হোক, বলছেন শাসন সংস্থা যেমনই হোক, বলছেন যতই মাথা ঘামাও না, যৌন ব্যাপার শুদ্ধ না হলে দেশের জীবন টিকবে না। অর্থাৎ দেখুন ঠাকুর কি বলছেন, যৌন ব্যবস্থা ঠিক না হলে দেশের ব্যবস্থা দেশের উন্নতি ঠেকাতে পারবে না, মানে অনুন্নতি ঠেকাতে পারবে না, অর্থাৎ দেশের জীবন টিকবে না। এক্স্যাক্টলি তাই হয়েছে। তাহলে কি বলছেন, কারণ শাসন সংস্থা দেখুন সব দেশেই শাসন ব্যবস্থায় একটি সরকার আসছে, সব ঠিক, তারা নানান রকমের আইন প্রণয়ন করছেন, নানান রকমের অর্থনৈতিক সংস্কার করছেন, নানান রকমের রাজনৈতিক সামাজিক সংস্কার করছেন, কিন্তু যত চেষ্টাই করা হোক দেশের জীবন কিন্তু বাঁচাতে পারবে না যদি যৌন জীবন যদি সুস্থ না হয়। তো যৌন জীবন যদি সুস্থ হতে হয় তাহলে সুবিবাহের একেবারে প্রয়োজন রয়েছে। এই সুবিবাহ সম্পর্কে ঠাকুর অনেক কথা বলে গেছেন, সে বিষয়ে বিস্তারিত আমি যাব না। ছোট্ট করে তার কথাটা হচ্ছে এরকম যে বিবাহটা হতে হবে কম্প্যাটেবল ম্যারেজ, অর্থাৎ সঙ্গতিপূর্ণ বিবাহ। সঙ্গতিপূর্ণ মানে এক কথায় যেটা বলে মেড ফর ইচ আদার, যেন একে অপরের জন্য নির্দিষ্ট। সেটা কিরকম, এটা হতে গেলে, কারণ যে পাত্রের সাথে বিয়ে হবে পাত্রী, তাকে বর বলে, আর পাত্রীকে বলে কনে। বর মানে যাকে বরণ করা হবে, যাকে তাকে তার বরণ করা যায় না, বরণ তাকেই করবে কনে যাকে সে শ্রদ্ধা করতে পারবে, টু হুম she can respect, she can show respect। এমন একজন মানুষ যাকে সে সম্মান দিতে পারবে, তাকেই তো সে বরণ করবে। এই সম্মান দিতে গেলে কতগুলি কোয়ালিটি সেই পাত্রের থাকতে হবে। কিরকম না, প্রথমে হচ্ছে বর্ণাশ্রম। বর্ণাশ্রম মানে বর্ণ, বিশেষ করে বর্ণ অর্থাৎ যেটিকে আমরা বলি বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, 4টি বর্ণ আছে। এবং ভগবান শ্রীকৃষ্ণের যারা ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন, ভগবান শ্রীকৃষ্ণের কথাই হচ্ছে গীতার কথা অনুযায়ী যে চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগ সহ, গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী 4টে বর্ণ আমি সৃষ্টি করেছি। মনে রাখবেন, এটা মানুষ সৃষ্টি করেননি, স্বয়ং ভগবান সৃষ্টি করেছে। ভগবানই বলুন বা প্রকৃতি বলুন, হোয়াট এভার নেম ইউ মে গিভ ইট, বাট তিনি সৃষ্টি করেছেন। সুতরাং বর্ণকে আমি অস্বীকার করব, আপনি এই নামটা পরিবর্তন করতে পারেন, এই নাম চেঞ্জ করে অন্য নাম দিতে পারেন, কিন্তু তাতে কিছু এসে যায় না, কিন্তু জিনিসটা একই থাকবে। এলিমেন্টারি জিনিস, যেটা মৌলিক জিনিস, তা কিন্তু পরিবর্তন হবে না, হতে পারে না। তাই বর্ণে, বংশে, চরিত্রে, ব্যবহারে, আচারে কোণের তুলনায় বরকে উন্নত হতে হবে। আর হলে কি হবে না, সে বরণ যোগ্য হবে, এবং এইরকম স্বামী স্ত্রীর মিলনের ফলে যে সন্তান সৃষ্টি হবে তারা হবে সুসন্তান, অর্থাৎ সত্যিকারের মানুষ সৃষ্টি হবে, সত্যিকারের সুসন্তান আমরা পাবো, এবং এরাই হবে দেশের পরিত্রাতা, তবেই দেশের জীবন বাঁচবে। তাই পুরুষোত্তম যখন আসেন তাকেই আমরা পুরুষোত্তম বলবো, যিনি দেশের জীবনকে বাঁচাতে পারবেন। তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে দাবাই দিলেন, যে ওষুধ দিলেন, এই ওষুধকে অস্বীকার করবে কে? আজকে কে অস্বীকার করতে পারে যে আজকে জগতের সব থেকে বড় সমস্যা ভালো মানুষের? The biggest problem of this universe is মানে scarcity, or you can say the rarity of good human being। অর্থাৎ ভালো মানুষের অভাব, সুসন্তানের অভাবই হচ্ছে দেশের আসল মানে সমস্যা। This is the real problem of the country, not only of India, not only of Bangladesh, not only of or any country, irrespective of countries, irrespective of
স্টেটস ইরেসপেক্টিভ অফ এনিথিং। বিগেস্ট প্রবলেম হচ্ছে যে মানুষের অভাব, মানে ভালো মানুষের অভাব। তার মানে কি কুসন্তানে ভরে গেছে, খারাপ মানুষে ভরে গেছে। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, যেটাই বাস্তব। যারা মনে করছেন যে অর্থনৈতিক সংস্কার এনে, রাজনৈতিক সংস্কার এনে, বা সোজা কথায় নানানভাবে শিক্ষাগত সংস্কার এনে দেশকে বাঁচাবেন, আমি বলছি তারা ভুল করছেন। আপনি বলতে পারেন আপনি কে যে এইসব কথা বলছেন। আমি এই কারণেই বলছি, আপনারা দেশের অবস্থা দেখুন না, গতিক দেখুন না, ক্রমশই পতনের মুখে, ক্রমশই এক চরম সর্বনাশের মুখে দাঁড়িয়ে আছি। আমরা জানি না কোন কান্ট্রি কোন সময় নিউক্লিয়ার ওয়েপন ছুড়ে দেবে, নোবডি নোজ। মানে on on let's say on one fine morning we will see যে একজন ধরুন ইউক্রেন বা রাশিয়া হোয়াট এভার মেবি দি কেস নিউক্লিয়ার ওয়েপন ছুড়বে। আজকের খবর আপনাকে বলছি, রাশিয়ার পুতিন ইউক্রেনকে সাবধান করেছে যে কোনো নিউক্লিয়ার ওয়েপন যেন না ছুড়ে। ইনফ্যাক্ট অনেক দেশের হাতে নিউক্লিয়ার ওয়েপন, অর্থাৎ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটা গুড়িয়ে যেতে, ভেঙে দিতে মুহূর্ত সময় লাগবে না, এই তো অবস্থা। তা এই যদি করি, যে যে বিজ্ঞানের আমরা গরিমা করছি, গর্ব করছি, যে বিজ্ঞানের ফলে আমরা এই নিউক্লিয়ার ওয়েপন তৈরি করেছি, সেই নিউক্লিয়ার ওয়েপনকে ইউজ করে যদি আমরা নিজেরাই সাবার হয়ে যাই, তাহলে এই বিজ্ঞানের কি দাম, এই শিক্ষার কি দাম, এই গরিমার কি দাম? মুহূর্তে ভেঙে সব চুরমার হয়ে গেল। সুতরাং এই জায়গায় এসে মানুষ হয়তো আজকে বুঝতে পারছে না, কিন্তু একদিন আসবেই যেদিন মানুষকে অনেক মূল্য চোকাতে হবে, মূল্য চুকিয়ে বুঝতে হবে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে যে সমাধানটি দিয়েছেন, যে সুবিবাহের সৃষ্টি, এটিই কিন্তু দেশের জীবন টেকাবার জন্য এটাই শ্রেষ্ঠ পন্থা। সুতরাং কেন ঠাকুর অনুকূল চন্দ্রকে পুরুষোত্তম বলবো? ওয়ান অফ দ্য রিজন ইজ যে তিনি কিন্তু, একটা কারণ হচ্ছে তিনি আসল সমাধান দিয়েছেন। অর্থাৎ তিনি বলছেন পিতৃপুরুষ থেকে আগত শুভ সংস্কার যুক্ত বীজ ধারাই হচ্ছে আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ সম্পদ। মনে রাখবেন, আজকাল কত রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আচ্ছা জাতির সর্বশ্রেষ্ঠ সম্পদ কি, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ন্যাশনাল অ্যাসেট, জানি না তারা কি বলবেন। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে পিতৃপুরুষ থেকে আগত শুভ সংস্কার যুক্ত বীজ ধারা হচ্ছে জাতির সর্বশ্রেষ্ঠ সম্পদ। একে অত্যন্ত সন্তর্পণে আগলে রাখতে হয়। এর সামান্যতম বিচ্যুতি হলে আর একে ফিরে পাওয়ার জোগাড় নেই। অর্থাৎ সুসন্তান হবে না, মুহূর্তের মধ্যে ভেঙে যাবে, ছারকার হয়ে যাবে। এবং সেটা আজকাল হতে শুরু করেছে। শুরু মানে কি, একদম মধ্য গগনে যাকে বলে। আমরা জানি না যে আমরা কতদিন টিকে থাকবো, আমাদের দেশের জীবন কতদিন থাকবে, উই রিয়েলি ডু নট নো। আমরা জানি না যে কি হবে, তার কারণ সুসন্তানের অভাব, ভালো মানুষের অভাব। এটা একটা কারণ, ওয়ান অফ দ্য রিজন। নেক্সট হচ্ছে এটাই যে পুরুষোত্তম যা বলেন, যে কোনো পুরুষোত্তম, তা তিনি নিজে করেন কিনা। মানে তিনি যা প্রিচ করেন, হোয়াট এভার হি প্রিচেস, ওয়েদার হি ডাজ ইট অর নট ইন রিয়েল লাইফ, মানে তিনি যা বক্তব্য দেন, তিনি যা ঘোষণা দেন, তিনি যা উপদেশ দেন, সেগুলো তিনি নিজে করেন কিনা। যদি নিজে না করে থাকেন, অন্যের জন্য বলার জন্য বলেন, তাহলে বুঝবেন তিনি পুরুষোত্তম নন। শেষে ঠাকুর অনুকূল চন্দ্র জীবনে যা বলেছেন, যত উপদেশ দিয়েছেন, যত বাণী দিয়েছেন, মনে রাখবেন তিনি নিজের জীবনে তা করেছেন। হি ডিড ইট ইন হিজ রিয়েল লাইফ। একটা বাণীও তিনি দেননি যা তিনি নিজে করেননি, প্র্যাকটিক্যালি তিনি করেননি। যদি এরকম, যেমন ধরুন আমি কথা বলছি, এই যে ধরুন দীক্ষার কথা, তিনি নিজেও গুরু গ্রহণ করেছেন। তিনি নিজে যেমন সদ্গুরু, তাকেও গুরু গ্রহণ করতে হয়েছে। তার গুরুকে যদিও বলা হয় যে সরকার সাহেব তার গুরু, যদিও সরকার সাহেবের পূর্বতন হচ্ছেন হুজুর মহারাজ। সেই হুজুর মহারাজের পরে সরকার সাহেব সেখানে আসীন হয়েছেন, এবং সেই সরকার সাহেবের নির্দেশে তার মাতা মনমোহিনী দেবী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে দীক্ষা দিয়েছেন। ঠাকুর বলেছেন আমি এদের কাউকেই দেখিনি, অর্থাৎ হুজুর মহারাজ এবং সরকার মহাশয়, তাদের কাউকেই দেখিনি। আমার কাছে আমার প্রত্যক্ষ গুরু হচ্ছেন আমার মা। দেখুন, নিজের মাকে তিনি গুরু রূপে নির্বাচন করেছেন। এবং এবং সমস্ত পুরুষোত্তম তাদেরকে করতেই হবে, উপায় নেই। যেমন ভগবান শ্রীকৃষ্ণ তার গুরু হচ্ছেন সন্দীপনী মণি, রামচন্দ্র বশিষ্ঠ মণি তার গুরু, তা করতেই হবে। এবং ভগবান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রও করেছেন। এবং আরেকটা জিনিস, তিনি নিজে যেমন গুরু, তিনি উপদেশ কি দিচ্ছেন যে গুরুকে অনুসরণ করে চলা।
তো তিনি নিজে অনুসরণ করেছেন কি গুরুকে শ্রদ্ধা করা, তিনি নিজে শ্রদ্ধা করেছেন কি তার মাতা মনমোহিনী? অবশ্যই এতটাই শ্রদ্ধা করেছেন যে এরকম মাতৃভক্ত ছেলে আর পাওয়া যায় না। মাতা মনমোহিনী দেবী যা বলেছেন তিনি তার জীবন দিয়ে পালন করেছেন প্রত্যেকটি জিনিস। তাই তিনি একমাত্র বলতে পারেন যে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত, পিতাই শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সাম্য প্রাণ। এই সমস্ত বাণীগুলো তিনিই দিতে পারেন যিনি তার নিজের জীবনে এটা করেছেন। তিনি নিজের জীবনে মাতা মনমোহিনী দেবীর সমস্ত ইচ্ছাকে পূর্ণ করেছেন। তিনি যে সৎসঙ্গ আন্দোলন করেছেন, সে সৎসঙ্গ আন্দোলনের প্রথম প্রেসিডেন্ট করেছেন মাকে, প্রথম প্রেসিডেন্টই মাকে করেছেন, এবং মায়ের জন্য তার সবকিছু করা। তিনি বলেছেন আমি যা কিছু করেছি মায়ের মুখে হাসি ফোটানোর জন্য, মা যেন আনন্দিত হন। তাহলে এবং সমস্ত গুরুর ক্ষেত্রেই, মানে সমস্ত পুরুষোত্তমের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। সুতরাং তিনি যা বলেন তা তিনি নিজে করেন কিনা, যদি না করেন তাহলে তিনি সদ্গুরু নন, পুরুষোত্তম নন, এটা একদম কিন্তু পরিষ্কার কথা। নেক্সট হচ্ছে আরেকটি কোয়ালিটি, তিনি পুরুষোত্তম কিনা, যে তিনি সব জানেন কিনা, whether he knows everything under the সান। শুধু সান কেন, ইউনিভার্সের সবকিছু, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু তার জানা আছে কিনা। যদি না থাকে, কি একটা কোনো কিছু যদি না থাকে, তাহলে তিনি পুরুষোত্তম নন। হয়তো তিনি অনেক জানেন কিন্তু সব জানেন না, তাহলে তিনি পুরুষোত্তম নন। মনে রাখবেন, সবকিছু জানেন পুরুষোত্তম। শেষে ঠাকুর অনুকূলচন্দ্রকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কি সব জানেন, সবকিছু কি আপনার জানা, ঠাকুর অনুকূলচন্দ্র ভারী চমৎকার একটু উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন জানি বলে কিছু জানি না, কিন্তু অজানা কিছু আছে তাও মনে হয় না। কেন কথাটা বললেন বলুন তো? ভারী চমৎকার কথা বলছেন, জানি বলে কিছু জানি না, কিন্তু অজানা কিছু আছে বলে তাও মনে হয় না। তার মানে কি? জানি বলে কিছু জানি না মানে জানার অহংকার নেই আমার, আমি যে কিছু জানি এই বলে জানার অহংকার নেই। ধরুন আমি একটা কলেজের প্রফেসর, আমি আমার সাবজেক্টে কিছু পড়াশোনা করেছি এবং অধ্যাপক হয়েছি কলকাতার একটি কলেজের আমি প্রফেসর, কিন্তু এই বস্তুটা যে আমি জানি, এই বিষয়টি যে আমি জানি, এ নিয়ে কিন্তু আমার গর্ব আছে, আমার অহংকার আছে। সেই অহংকারকে আমি কোনো মতেই ছাড়তে পারিনি। কাজেই জানি বলে আমার একটা অহংকার আছে। কিন্তু পুরুষোত্তম যদি কেউ হন, তাহলে জানি বলে তার কোনো অহংকার থাকবে না। যেমন ঠাকুর অনুকূলচন্দ্রকে কে বলতে পারে যে একজন কিছুই জানে না যদি অশিক্ষিত মানুষ, তিনিও তার কাছে যাচ্ছেন, তাকেও তিনি সমান আদর করছেন। যেমন অত্যন্ত শিক্ষিত মানুষ যখন যাচ্ছেন তাকেও যেমন তিনি আদর করছেন, তাকেও তার যোগ্য সম্মানটুকু যেমন দিচ্ছেন, ঠিক সেরকমই শেষে ঠাকুর অনুকূলচন্দ্র অশিক্ষিত একটি মা, অশিক্ষিত একটি দাদা, তাকেও কিন্তু সেই রকমই সমাদর করছেন। কাউকেই তিনি ছোট বলে মনে করেন না। সুতরাং তার কাছে যে তার যদি অহংকার থাকতো, জানার অহংকার থাকতো, তাহলে তিনি এটা করতে পারতেন না, কিন্তু করছেন। সো তাই তাই ঠাকুর বলছেন জানি বলে কিছু জানি না, কিন্তু অজানা কিছু আছে তাও মনে হয় না। আমার চরম সৌভাগ্য যে আমি একেবারে বাচ্চা অবস্থায়, অর্থাৎ আমার যখন 10 বছর বয়স, তখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে জীবন্ত দেখেছি। একদিন নয়, 3 দিন, পরপর 3 দিন দেখার সৌভাগ্য আমার হয়েছে। যখন আমার 10 বছর বয়স, ঠাকুরকে দেখতাম তিনি বসে আছেন পার্লারে, বড়াল বাংলোয়, এবং তার চারিদিকে একটা ছোট্ট বাঁশের বেড়া, যে দুটি বাঁশের বেড়ার মধ্যে যে অন্তরাল, তার মধ্য দিয়ে 10 বছরের সদ্য কিশোর আমার ঢুকে যাওয়াটা খুব অসুবিধা ছিল না, এবং গিয়েও ছিলাম। এবং সরাসরি অর্থাৎ ঠাকুরের কাছে যাওয়াটা কিন্তু তখন খুব বড় ব্যাপার ছিল না, কারণ ঠাকুর ছিলেন ওপেন বুক, ইংরেজিতে বলে ওপেন বুক, অর্থাৎ খোলা বই। তার কোনো লুকো ছাপা ছিল না, তার কোনো আড়াল ছিল না। তিনি চারদিক খোলা রাখতেন, মানুষ আর মানুষের স্রোত। তিনি যেন একেবারে নদীর কিনারায় বসে আছেন, আর ঢেউয়ের পর ঢেউ কিনারায় মানুষের ঢেউ তার কাছে আসছে। তিনি কিন্তু ক্লান্ত নন, মানুষের উপস্থিতিতে তিনি যেন আরো সঞ্জীবিত। মানুষের সমস্যা, কষ্ট, দুঃখ, তিনি সেগুলোর সহমর্মী, এবং কি করে সেগুলোর সমাধান করা যায় তার জন্য তিনি নিয়ত প্রয়াসী। তো ওই বাচ্চা বয়সে আমার যেটা মনে হয়েছিল, তখন দেখুন আমার বোঝার মতো কিছু বয়স হয়নি,
কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝেছিলাম, যে এখানে দ্রষ্টব্য ওই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাকে এই নামেও জানতাম না, বা তিনি কে তাও বুঝতাম না, কিন্তু এটুকু বুঝতে পেরেছিলাম, আমার ওই বাচ্চা বয়সের, আমার ওই কোমল হৃদয়ে সামান্য মস্তিষ্ক এটুকু বুঝতে পেরেছিল যে এইখানে একজনই দ্রষ্টব্য আছেন, এবং তিনি ওই মানুষটি। এটা কি করে হয়, এ আজও আমার কাছে বিস্ময়। তার কারণ তিনি তো সাধারণ মানুষের মতোই থেকেছেন। তিনি তো একটা মাত্র ধুতি পরে থাকতেন, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, একটা মানে পৈতে লম্বমান, সাদা ধবধবে পৈতে লম্বমান, আর তিনি জোরহাত করে বসে আছেন, হাত জোর করে বসে আছেন সামনের দিকে চেয়ে, তার দিগন্ত বিস্তৃত চোখ। সেটা ওই বয়সে বোঝার ক্ষমতা হয়তো হয়নি, কিন্তু 8-10টা মানুষের মতোই তো তিনি। তিনি যেন কারো দাদু, কারো বাবা, কারো প্রতিবেশী, কারো বন্ধু, এরকমই। এত সহজ, ইনফ্যাক্ট এত সহজ বলেই তিনি এত অসাধারণ। তিনি এত সাধারণ বলেই এত অসাধারণ। এই জন্যই তার সম্পর্কে বলা হয় অ্যাবনর্মালি নর্মাল, কারণ এত সাধারণ বলেই তিনি এত অসাধারণ। কেন বলছি? কারণ আধ্যাত্মিক পুরুষদের সম্পর্কে বা আধ্যাত্মিক সাধকদের সম্পর্কে আমাদের যে সাধারণ ধারণা আছে, তার সঙ্গে ঠাকুর যেন মেলেন না, মিল পাওয়া যায় না। কারণ দেখবেন, আধ্যাত্মিক যারা সাধক, তারা, তাদের অনেকেরই হয়তো কপালে সিঁদুর থাকে, বা গলায় রুদ্রাক্ষের মালা থাকে, বা শরীরকে তারা গেরুয়া কাপড়ে আবৃত করে রাখেন, অথবা হাতে ত্রিশূল থাকে, অথবা কপালে হয়তো ছাই ভস্য মাখা। অর্থাৎ সাধারণ মানুষের থেকে তারা যেন একটা আলাদা গোত্রের, আলাদা শ্রেণী। এই বোধটুকু কিন্তু দাড়ি গোপ থাকে, জটাজুটো থাকে, এরকম একটা ধারণা আমাদের আছে। কিন্তু ঠাকুর যেন বিশ্বের বিস্ময়, কারণ তার কিন্তু এসব কিছু নেই, দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। সেই জন্যই তার সম্পর্কে বলা হয় তিনি অ্যাবনর্মালি নর্মাল, ওয়াইজলি ফুলিশ। তিনি বসে আছেন যেন কত মানে বোকার মতো, বেকুবের মতো, অথচ বিশ্বের সবকিছু তার জানা, কোনো কিছুই তার অজানা নেই। অথচ তা এই জ্ঞান লাভ করতে তিনি কিন্তু সেই অর্থে কোনো সাধনাও করেননি, কোনো সাধনাই তিনি করেননি। তিনি বনে জঙ্গলেও যাননি, বা কোনো সাধক পুরুষের কাছে বা গুরুর কাছে সেই অর্থে কোনো সাধনাও করেন। এও কি কম কম বিস্ময়? স্বয়ং নারায়ণ না হলে এটা কি সম্ভব? আপনারা ভেবে দেখুন তো। যদিও রীতি মানতে গিয়ে, একটা রীতি বা নীতি থাকে তো, সেটা মানতে গিয়ে তিনিও গুরুকরণ করেছিলেন। সেই অর্থে গুরু কিন্তু তার মা, এবং ঠাকুর একথা পরিষ্কার বলেছেন যে যদিও আমার মা সরকার সাহেবের অনুমতিতে আমাকে দীক্ষা দিয়েছিলেন, আর হুজুর মহারাজের কাছে আমার মা দীক্ষা নিয়েছিলেন, তথাপি হুজুর মহারাজ বা সরকার সাহেব, এদের দুজনের কাউকেই আমি দেখিনি। আমার কাছে আমার মাই হচ্ছে প্রত্যক্ষ দীক্ষা গুরু। আধ্যাত্মিক যে মহাপুরুষ বা অবতার পুরুষদের কথা আমরা দেখি, আমার তো জানা নেই কোনো ক্ষেত্রেই তাদের মা দীক্ষা গুরু রূপে কাজ করেছে, কিন্তু ঠাকুরের ক্ষেত্রে দেখছি এটা হয়েছে। এবং এটাও আশ্চর্যের, যখন মা বললেন, দীক্ষা দিলেন, তখন ঠাকুর বলছেন এই নাম তো তোর গর্ভে, তোর পেটে থাকাকালীন আমি জপ করছি। এও কি কম বিস্ময়? অথচ আবার বলছি, তিনি সাধনার কথা, ঈশ্বরের কথা, ধর্মের কথা, আধ্যাত্মিকতার পাঠ কারো কাছে নেননি, কারো কাছে। তিনি মা বলে দিয়েছেন সরকার সাহেবের প্রবর্তিত যে আহ মানে সাধন প্রণালী, সেটা তিনি ফলো করেননি তা বলছি না। উনি বলছেন যেটুকু মায়ের কাছ থেকে শুনেছি সেইটুকুই। কিন্তু সত্যি কি তাই? এটা নিতান্তই লোক শিক্ষার জন্য, অর্থাৎ একটা প্রয়োজন থাকে তাই। যেমন ভগবান শ্রীকৃষ্ণকেও নিতে হয়েছে। রামচন্দ্রকে তার গুরু ছিলেন বশিষ্ঠ মণি, শ্রীকৃষ্ণের গুরু ছিলেন সন্দীপনী মণি। সেরকম ঠাকুরকেও গুরু করতে হয়েছিল, এবং গুরু আমি মনে করি, এবং ঠাকুরের কথা অনুযায়ী সেটাই প্রমাণিত হয়, ঠাকুরের মাই হচ্ছেন তার দীক্ষা গুরু। আর একটা দেখুন, যে নররূপী নারায়ণ এই কারণেই বলছি, পৃথিবীতে কোনো কিছুই কিন্তু তার অজানা নেই। নাথিং ওয়াজ আননোন টু হিম। এটা খুব আশ্চর্য।
অথচ কোনো পার্টই তিনি নেননি। স্কুল কলেজেও তিনি সেভাবে যাননি। স্কুল কলেজে গেছেন কিন্তু কোনো পরীক্ষা দেননি। অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, সেই শিক্ষার মানে প্রাতিষ্ঠানিক যে ডিগ্রি বা ডিপ্লোমা, তার একটাও নেই। সেই অর্থে তিনি বলা যায়, হ্যাঁ, সেই অর্থে তিনি মূর্খ। কিন্তু এই মূর্খ মানুষটি কোনো জ্ঞান নেই যা তার অজানা, এও কি কম আশ্চর্য? ভারী অবাক লাগে। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি জানেন, জ্ঞান কিন্তু সবসময়তেই লেখাপড়ার নিরপেক্ষ, নিরপেক্ষ জ্ঞান। ঠাকুরকে জন মাইকেল বলে একজন আমেরিকান বলেছিলেন যে লেখাপড়ার নিরপেক্ষ জ্ঞান সম্পর্কে আপনি যদি কিছু বলেন, লেখাপড়ার নিরপেক্ষ জ্ঞান অর্থাৎ জ্ঞান মাত্রই কিন্তু লেখাপড়ার প্রয়োজন হয় না। ঠাকুর উত্তর দিয়েছিলেন, আমি যা কই সে তো তাই, কারণ আমি লেখাপড়া জানি না। এবং অন্যত্র ঠাকুর বলেছেন খুব মজা করে যে আমি যে লেখাপড়া শিখিনি, আমি যে পড়াশুনো করিনি, লেখাপড়া শিখিনি, সে আমার পক্ষে বড় মঙ্গলই হয়েছে, কারণ তাহলে আমি কালার্ড হয়ে যেতাম। এইভাবে মানে ন্যাংলা ভাবে দিতে পারতাম না। অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন আমি যে কথাগুলো বলেছি এগুলো অরিজিনাল কথা। এবং অন্যত্র ঠাকুর বলেছেন যে আমি যা বলি তা রিয়েলাইজড ফ্যাক্ট থেকে বলি, অর্থাৎ অনুভূতি লব্ধ ঘটনা থেকে, অভিজ্ঞতা থেকে বলি। এবং সত্যিই তাই, ঠাকুর কিন্তু কোনো কথা বলেননি যা শোনা কথা বা উপদেশ দেওয়ার ছলে তিনি কখনো কোনো কথা বলেননি। নেভার। কোনোদিন দেখাতে পারবেন না যে ঠাকুর উপদেষ্টা রূপে উপদেশ দিয়েছেন, কখনোই না। মানুষ যখন সমস্যার কথা তার কাছে জানাতে গেছে, সমাধান চাইতে গেছে, তিনি উত্তর দিয়েছেন তার রিয়েলাইজড ফ্যাক্ট থেকে, অর্থাৎ অনুভূতিলব্ধ জ্ঞান থেকে। যা তিনি বলেছেন তাই তিনি করেছেন এগুলো। এবং এ বিষয়ে তার মায়ের একটা ভূমিকা আছে। তার মা কিন্তু ঠাকুরকে বাস্তবের রূঢ় ভূমিতে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তিনি কিন্তু ঠাকুরকে এতটুকু প্রশ্রয় দেননি, ভয়ঙ্কর শাসন করতেন। এবং ঠাকুর বলছেন যে মা যে আমাকে এত শাসন করত এর প্রয়োজন ছিল। মানে আমাদের কি বলে, আমাদের হাউজারমান্দাকে একদিন বলছেন যে আমার মায়ের আমাকে ছাড়াও চলতো, কিন্তু আমার মাকে ছাড়া চলতো না। মা আমাকে খুব প্রহার করতেন, শাসন করতেন, কিন্তু মায়ের কাছ থেকে সামান্য প্রশংসা পাওয়ার আমার খুব লোভ ছিল। আমার যা কিছু করা সবই আমার মায়ের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য। তো হাউজারমানদার জিজ্ঞাসা করছেন, তো আপনার মায়ের উপরে রাগ হয় না যে মা আপনাকে এভাবে শাসন করতেন? উত্তর করছেন ঠাকুর, পাগল, বাতাসের সঙ্গে রাগ করে বাঁচা যায়? কি চমৎকার উত্তর! বাতাসের সঙ্গে মানে আমরা কি বাতাসের সঙ্গে রাগ করে নিঃশ্বাস যদি না নিতে পারি তো মারা যাবো? অর্থাৎ মা যেন ঠাকুরের প্রাণ স্বরূপ ছিলেন। তো তখন হাউজারমানদা বলছেন, কিন্তু আমাদের তো রাগ হতো, আপনি মায়ের জন্য এত করেছেন কিন্তু মা আপনাকে একদিনের জন্য প্রশংসা করেননি, আমাদের তো রাগ হতো। ঠাকুর উত্তর দিচ্ছেন, যে ঠাকুরকে তোমরা আজ দেখছো, আমার মা যদি আমার উপর এরকম কঠোর শাসন না করতেন তাহলে এই ঠাকুরকে দেখতে পেতে না। অর্থাৎ রূঢ় বাস্তবের ভূমিতে ঠাকুর দাঁড়িয়েছে, দারিদ্রের সঙ্গে সংগ্রাম করেছে, তিনি কুড়িদের সঙ্গে থেকেছেন, তাদের সমস্যা বোঝার চেষ্টা করেছে। এই যেমন আমরা ভাবি যে যারা গরিব তাদেরকে বোধহয় টাকা পয়সা দিলে সমস্যার সমাধান হয়, ভুল। এই তত্ত্ব তিনি কারো কাছ থেকে শোনেননি, কারো কাছ থেকে উপদেশ পাননি, সরাসরি তাদের সাথে মিশে অনুভব করেছেন। তিনি অনুভব করে জেনেছেন যে এদেরকে যদি সত্যিকারের উন্নত করতে হয় তাহলে কিন্তু এদেরকে ধর্মদান করতে হবে, কারণ এদের মানসিকতার উন্নতি করতে হবে। তা না হলে কোনোদিনই কিন্তু এদের অভাব বা এদের দারিদ্র কোনোদিনই দূর করা যাবে না, এদের দুঃখটা কোনোদিন দূর করা যাবে না। এটা তো সহজ সত্য। অথচ দেশের যারা অর্থনীতিবিদ, সমাজনীতিবিদ বা রাজনীতিবিদ, তারা কিন্তু সেভাবে ব্যাপারটা ভাবেন না। তারা ভাবেন এরা গরিব, পয়সা কড়ির অভাবে এরা দুঃখ পায়। তা কিন্তু নয়। এটা ঠাকুর অনুকূলচন্দ্র এটা বুঝিয়েছেন এবং বলেছেন যে এই সাধারণ মানুষ যা বুঝতে পারে না তা তিনি বুঝেছেন, অনুভবের দ্বারা বুঝেছেন। অবশ্যই তার সব গুণগুলোই ছিল, অর্থাৎ সরৈশ্বর্য তার ছিলই, কোনো সন্দেহ নেই একটা মানুষ। এবং সত্যি কথা বলতে ঠাকুরের ধ্যান ধারণাটাই ধর্ম সম্পর্কে বিচিত্র। আপনারা দেখবেন সাধারণভাবে লোকে ধর্ম বলতে যা বোঝে, ঠাকুরের ধর্ম
যেন তার থেকে সম্পূর্ণ আলাদা। কারণ ধর্ম বলতে মানুষ বোঝে পুজো আর্চা করা, ঈশ্বরের জন্য কিছু দেওয়া এবং ঈশ্বরকে খুশি করা, বা কোনো মূর্তি গড়ে পুজো করা এবং তার কাছে প্রণাম করা, তার কাছে শান্তি চাওয়া, তার কাছে কিছু চাওয়া, ইত্যাদি ইত্যাদি। অথচ ঠাকুরের কাছে ঠাকুরের ধর্ম কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠাকুর ধর্মের সংজ্ঞাটাই পাল্টে দিয়ে বললেন যে অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। মানে আশ্চর্য কথা। কারণ ঠাকুর নিজে বাঁচার কথা কিন্তু প্রথমে বললেন না, বললেন অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। তার মানে অন্যকে বাঁচানোটা আমার নিজের বাঁচার জন্যই দরকার। এই যে বোধ, অর্থাৎ আধ্যাত্মিকতা বা ধর্ম মানে হচ্ছে নিঃস্বার্থপরতা, আনসেলফিশনেস। এটা কিন্তু ঠাকুর এটা বলেছেন নয়, করেছেন। মানুষের জন্য যা করেছেন জীবনে ভাবা যায় না। কারণ চিন্তা করে দেখুন, মা কষ্ট করে তার ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য টাকা দিয়েছেন, ফিস দাখিল করার জন্য। ঠাকুর সেই টাকা নিয়ে গেছেন, গিয়ে দেখেন তার এক বন্ধু সে কিন্তু ইয়ে করতে পারেনি, অর্থাৎ ফিস দাখিলের টাকা জোগাড় করতে পারেনি। ঠাকুর কিন্তু দিয়ে দিলেন। এখানে প্রশ্ন উঠতে পারে, অনেকেই বলতে পারেন যে ঠাকুর তো ভুল করেছেন, বোকামি করেছেন। তার তিনি আগে নিজের পরীক্ষাটা দিন, নিজে আগে দাঁড়ান, নিজে প্রতিষ্ঠিত হন, তারপরে লোকের উপকার করুন না। ভুল। কারণ এই ধরনের যাদের চিন্তা ভাবনা তারা কিন্তু ক্যালকুলেটিভ, অর্থাৎ হিসেব কষে কখনো মানুষের জন্য কিছু করা যায় না। নিঃস্বার্থপর হওয়া হিসাব কষে হয় না, ক্যালকুলেশন করে কখনো নিঃস্বার্থপর হওয়া যায় না। সে কোনোদিনই পারবে না। যে অবস্থায় আছে সেই অবস্থাতেই তাকে মানুষের জন্য ভাবতে হবে, কিছু দিতে হবে। যে জন্য ঠাকুর অত্যন্ত দয়া পরবশ হয়ে এই ইষ্টভৃতির ব্যবস্থা করে, কিছু দাও, তুমি কিছু দাও। কারণ পেতে হলেই কিছু দিতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু গেট সামথিং, ইউ উইল হ্যাভ টু গিভ সামথিং। সিম্পল অ্যাজ দ্যাট। কিছু পেতে হলে কিছু দিতে হবে। মানে পেতে পেতে মানে চাইলেই দিতে থাকিস, না দিলে কারো পাওয়া হয় না। কিন্তু আমি যদি ভাবি দাঁড়ান আমি আগে প্রতিষ্ঠিত হই তারপর দেব, ভুল ধারণা। তাহলে হলো না, সে কোনোদিনই পারবে না। সেই জন্য ঠাকুর নিঃস্বার্থপরতার পাঠ দিচ্ছেন আমাদেরকে, ধর্ম শেখাচ্ছেন এটাকেই, যে অন্যকে বাঁচাও। এবং এটা ঠাকুরের শুধু উপদেশ নয়। যদি ঠাকুরের কথাগুলো স্রেফ উপদেশই থাকতো তাহলে দেখতেন ঠাকুরের বাণী কখনোই কালজয়ী হতে পারত না, অসম্ভব। এমন অনেক মানুষ আছেন যারা ভালো ভালো কথা বলেন বা অনেক ভালো উপদেশও দেন এবং অনেক ভালো ভালো বাণীও দেন। সেগুলোর আহ মানে সারবত্ততা নিয়ে আমি প্রশ্ন তুলছি না, সেগুলো নিঃসন্দেহে সত্যি কথা হয়তো, কিন্তু সেগুলো কালজয়ী হয় না। তার কারণ হচ্ছে সেই কালজয়ী না হওয়ার কারণ, অর্থাৎ সেগুলি সময়কে ছাপিয়ে বেঁচে থাকতে পারে না। সেগুলি দেশ কাল নিমিত্ত নিমিত্তের ঊর্ধ্বে উঠতে পারে না। কিন্তু ঠাকুরের কথাগুলি আছে, ছিল, আছে, থাকবে। তার কারণ হচ্ছে তিনি যা বলেছেন তিনি তো আচরণ করেছেন, তার জীবন দিয়ে তিনি তো আচরণ করেছেন, তা নাহলে কিন্তু পারতেন না। এবং ঠাকুরের ধর্ম হচ্ছে, ঠাকুর বলছেন বাঁচা বাড়া। ছোট্ট কথা, ভেরি স্মল স্টেটমেন্ট, বলছেন বাঁচা বাড়া। আমি আপনাদের সামনে প্রশ্ন রাখছি, এমন কোন আধ্যাত্মিক পুরুষের নাম শুনেছেন যে ধর্মকে, আধ্যাত্মিকতাকে এত সহজভাবে পরিবেশন করেছেন? আমার সেই জন্যই বারবার মনে হয় ঠাকুর শুধু নরনারায়ণ তাই নন, সহজ ভগবান। আমার কাছে তিনি সহজ ভগবান। তার কারণ এত সহজভাবে তিনি কথাগুলো বলেছেন। অতি সাধারণ মানুষ, যে যে পড়াশোনা জানে না, তার কাছে তিনি পৌঁছেছেন কিভাবে? তার ওই বাণীর মাধ্যমে। মানে তিনি কত সহজে বলছেন, অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস। বা বলছেন যে ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। এই যে ছোট ছোট কথা, এগুলো বোঝার জন্য কিন্তু পড়াশোনা লাগে না, লেখাপড়া লাগে না। এটার অত্যন্ত প্রত্যন্ত গ্রামের চাষি সেও বুঝতে পারে। পিতাই শ্রদ্ধা মায়া টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। এই যে কথাগুলো, এগুলো খুব সহজ কথা। এবং ঠাকুর বলছেন আহ বাবা মাই হচ্ছেন প্রকৃত গৃহদেবতা। এই যে ছোট ছোট কথা তিনি বলেছেন, এটা একজন একজন নিরক্ষর চাষিবাসী মানুষ সেও বুঝতে পারে। হ্যাঁ, আবার বড় বড় কথাও তিনি বলেছেন, ইংরেজিতেও কথা বলেছেন। এক বিচিত্র কথা, যখন আমাদের শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মশাই বলছেন আপনাকে ইংরেজিতে বলতে হবে,
ঠাকুর বলছেন কি পাগলের মতো বলছেন, আমি কি ইংরেজি বলবো, সারা জীবনে ইংরেজি ভালো জানি না, ইত্যাদি ইত্যাদি কথা ঠাকুর বলছেন। কিন্তু আমরা দেখছি যে ঠাকুর কিন্তু শেষে ইংরেজিতে বাণী দিলেন, এবং সেই বাণীগুলো আমরা দেখছি যে এক মানে মহার্ঘ বস্তু যাকে বলে। এবং সেই সম্পর্কে আমাদের কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য যা লিখেছেন যে ঠাকুরকে কোনোদিনই আমরা পুরোপুরি ইংরেজিতে সেন্টেন্স বলতে, একটা সেন্টেন্স বলতেও শুনিনি, অথচ তিনি যখন এই বাণীগুলো দিচ্ছেন তখন সেগুলির সারবত্ততা দেখে অবাক হয়ে যায়। এবং এগুলিকে জাগ্রত অবস্থায় মহাভাববাণী ছাড়া আর কি বলতে পারি। আমি আপনাদের সামনে বলছি কেন ঠাকুর নরনারায়ণ, তার কারণ হচ্ছে তিনি জাগ্রত অবস্থায় বলছেন। এটা ঠিক যে 72 থেকে 77 দিনের মতো তার ভাব সমাধি হয়েছিল, রামকৃষ্ণদেবেরও হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ ভাব সমাধি অবস্থায় গীতা বলেছেন। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু 77 দিন বলেছেন ভাব সমাধিতে। কিন্তু আমার প্রশ্ন, তিনি যে ভাব সমাধিতে যেগুলো বলেননি, অর্থাৎ যেগুলো জাগ্রত অবস্থায় বলেছেন, সেগুলোও কি আহ ভাববাণী নয়, মহাভাববাণী নয়? নিঃসন্দেহে তাই। ঠিক সেই কারণেই শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মশাই বলছেন যে এগুলি জাগ্রত অবস্থায় মহাভাববাণী। সত্যিই তাই। এবং ঠাকুরের, কারণ দেখুন ঠাকুর কিন্তু কখনোই বলেননি কৃষ্ণদা যা বলেছি না একটু ভুল বলে ফেলেছি, ওটা ওই সময় বলেছিলাম তো তাই একটু এখন চেঞ্জ করতে হবে, নেভার। তিনি যা বলেছেন সেটাতে স্টিক করে থেকেছেন। 18 বছর বয়সে যা বলেছেন, 18টাকে উল্টে দিন 81 বছর, সেখানেও তিনি তাই বলেছেন। অথচ আপনি আমাদের সাধারণ মানুষের কথা দেখুন, সাধারণ মানুষ করুন, অসাধারণ মানুষের কথাই দেখুন, বড় বড় বিজ্ঞানী, বড় বড় রাজনীতিবিদ, বড় বড় সমাজতত্ত্ববিদ, দার্শনিক, তারা নিজেরাই বলছেন যে আমি এক সময় যা বলে ফেলেছিলাম সেটা ভুল, এখন সময়ের পরিপ্রেক্ষিতে সেগুলোকে পরিবর্তন করতে হবে। শেষে ঠাকুর অনুকূলচন্দ্র কখনোই তা বলেন। এটাই তো নরনারায়ণের একটা সিমটম বা লক্ষণ। আর একটা কি বললাম বললাম না, সহজ ভগবান। একটা জিনিস বুঝতে হবে, বাঁচা বাড়া, এই কথাটা কি? ছোট্ট কথা। বাঁচা মানে ঠাকুর বলতে চাইছেন সঠিকভাবে বাঁচো। কারণ পশু তো বাঁচে, পশুও বাঁচে, কুকুর ছাগল গাছপালা সবাই বাঁচে, মানুষও বাঁচে। কিন্তু বাঁচার মধ্যে একটা তফাৎ আছে। তফাৎ হচ্ছে যে বাঁচার পথে আমাদের অনেক ক্ষেত্রে শত্রু হচ্ছে বৃত্তি প্রবৃত্তির অভিভূতি। সেই বৃত্তি প্রবৃত্তির অভিভূতিগুলোকে, তার ঠিক সেগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে বাঁচাটা বাঁচার মতো হয়। কিরকম? আমি ছোট্ট এগুলো দৈনন্দিন জীবনে আপনারা এর প্রচুর উদাহরণ পেয়ে যাবেন। যেমন দেখবেন যে একজন রাজনীতিবিদ বা একজন সমাজকর্মী, তিনি সারা জীবনে বহু মানুষের উপকার করেছেন, কিন্তু পাওয়ার পজিশন পাওয়ার পরে লোভের বশবর্তী হয়ে পড়েছে। হয়তো সামান্য টাকায় তাকে বশ করা যাচ্ছে না, কিন্তু অনেক টাকার বিনিময়ে তিনি আর নিজেকে স্থির রাখতে পারছেন। তার মানেটা কি? এই লোভ যে বৃত্তি, এই যে প্রবৃত্তি, লোভ নামের যে প্রবৃত্তি, এইটাতে সে এর অভিভূতিতে সে অভিভূত হয়ে পড়ছে, অর্থাৎ এই লোভটাকে চালাচ্ছে। তখন সে আর সেই মানুষ নেই, সে আর তখন যেটাকে বলে অনেস্ট মানুষ আর থাকতে পারছে না, তখন সে ডিজনেস্ট হয়ে যায়। এই যে বৃত্তি প্রবৃত্তি লোভ, এটা আমাকে সঠিকভাবে বাঁচার পথ থেকে মানে বাঁচতে দিচ্ছে না। আবার দেখুন কাম, কাম অনেক রকমের হয়। কাম মানে হচ্ছে ডিজায়ার, কামনা। তার মধ্যে একটা হচ্ছে সেক্স। দেখবেন রূপবতী মহিলা, অত্যন্ত রূপবতী, রূপ যৌবন দেখে অনেক বড় বড় মানুষেরা, বিচক্ষণ মানুষেরা, শিক্ষিত মানুষেরা, লেখাপড়া জানা মানুষ নিজেকে স্থির থাকতে পারেন না, নিজেকে হারিয়ে ফেলছেন। হারিয়ে ফেলছেন বলেই অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু তাদের মানে তখন তারা একেবারে অমানুষ হয়ে যাচ্ছে, একেবারে অসুর হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা কিন্তু তখন আর মানুষ নেই, পশু হয়ে যাচ্ছে। এবং আমরা যে দিকে দিকে ধর্ষণের খবর শুনি বা অত্যন্ত নারী মানে নারী নির্যাতনের কথা শুনি, ধর্ষণের কথা শুনি, ইত্যাদি বহু কথা শুনি, এর পিছনে কিন্তু ওই কামনা বলে ওই বৃত্তিটির অভিভূতি কাজ করছে। তাহলে উপায় কি? ঠাকুর কত সহজে বলছেন। উপায়টা কি? উপায় হচ্ছে তাকে ধরা যিনি বৃত্তি প্রবৃত্তির উপরের লোক। তিনি কে? ভগবান। এখন ভগবানটাকে, ভগবানই বলুন আর নারায়ণ বলুন, তিনি কে? অনেকের অনেক রকম উদ্ভট ধারণা আছে যে তিনি বোধহয় নিরাকার, তিনি সর্বত্র ব্যাপী রয়েছেন, ইত্যাদি ইত্যাদি।
ঠাকুর বলছেন যে ভগবানকে আকাশে খুঁজলেও পাওয়া যায় না, বাতাসে খুঁজলেও পাওয়া যায়। পরিষ্কার বলছেন, বলছেন ভগবানকে আকাশে খুঁজলেও পাওয়া যায় না, বাতাসে খুঁজলেও পাওয়া যায় না, তাত্ত্বিকতাতেও তাকে মানে তিনি তাকে পাওয়া যায় না বা তাকে তিনি মেলেন না। কিন্তু কি বলছেন যে এই কথা বলছেন যে বিন্যাস বিদীপ্ত যিনি, অর্থাৎ যিনি মূর্ত বিগ্রহ, তিনি হচ্ছেন মানে নরনারায়ণ, অর্থাৎ তিনি হচ্ছেন ভগবান। সেই ভগবানকে ধরতে হয়। ধরলে কি হয়, এখন বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আমি আপনাদের বলি, ভগবানকে ধরলে কি হয় না বৃত্তি প্রবৃত্তির নিয়ন্ত্রণ হয়। কিন্তু ভগবানকে ধরবো কি করে, এটা একটা বড় প্রশ্ন। কারণ ভগবান বলে তোমার সেভাবে চিনি না, কিছু জানিও না কিছু। তো তিনি মানুষ রূপে আসেন, এসেছেন, এটা পরীক্ষিত সত্য। যেমন এসেছেন ভগবান রাম হিসাবে, যেমন তিনি এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ হিসাবে, তেমনই এসেছেন ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হিসাবে। তিনি যখন মানুষ রূপে আসেন, নরনারায়ণ অর্থাৎ নররূপী নারায়ণ হিসেবে আসেন, তখন তাকে ধরাটা আমাদের পক্ষে সহজ হয়, খুব সহজ হয়। এবং তাকে ধরার উপায় হচ্ছে, প্রত্যেকেই বলেছেন যে ভক্তিযোগ, অর্থাৎ এবং ভক্তিযোগের একটা অঙ্গ হচ্ছে দীক্ষা নেওয়া। অর্থাৎ তিনি কিন্তু একই সাথে গুরু, আচার্য এবং পুরুষোত্তম তিন ভাবেই আসেন। গুরু, আচার্য এবং পুরুষোত্তম এই তিন ভাবেই তিনি আসেন। তিনি একদিকে সদ্গুরু, একদিকে তিনি আচার্য এবং একদিকে তিনি পুরুষোত্তম। তিনি যখন আসেন তাকে দীক্ষা প্রদত্ত তার দেওয়া সদ্নাম গ্রহণ করার মাধ্যমে ভগবানকে ধরা হয়। তাকে ধরা হয় মানে ভগবানকে ধরা হয়। আর ভগবানকে ধরা মানে তার কি করে ধরা হয়, আর ধরলে তার প্রতি একটা টান আসে, অনুরাগ আসে। আর এই অনুরাগের দ্বারা ওই বৃত্তি কাবু হয়ে যায়। কিরকম, ঠাকুর একটা বাণীতে বলছেন যে সত্তা সচ্চিদানন্দময়, মানে আমাদের যে সত্যিকার সত্তা, আমার দেহের মধ্যে যে আত্মা রয়েছে, আমার মধ্যে যে সত্তা রয়েছে, এই সত্তা কিন্তু সচ্চিদানন্দময়। সচ্চিদানন্দ মানে সৎ, চিৎ এবং আনন্দ। সৎ মানে ছিল, আছে, থাকবে। চিৎ মানে আমার সত্তাটা হচ্ছে জ্ঞান স্বরূপ, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া দিতে পারে, সারা প্রবণ। আর আনন্দ মানে আমি আনন্দ স্বরূপ। সেই জন্য একে বলা হয় একসাথে সচ্চিদানন্দ। ঠাকুর বলছেন সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই। অসৎ নিরোধী মানে সে অসৎকে পছন্দ করে না। কিন্তু তাহলে প্রশ্ন, সমাজে এত অসততা দেখতে পাই কেন? মানুষই তো অসততা করে। তার কারণ সে আপাতভাবে মনে করে যে সে যদি অন্যায় করে, সে যদি অধর্ম করে, সে যদি পাপ করে, তাহলে আপাত একটা আনন্দ আছে, ভুল পথ, কিন্তু সে করে ফেলে। কিন্তু আসলে তার সত্তা সেটা নয়, তার প্রকৃতি কিন্তু তা নয়। তার প্রকৃতি বলছে যে সত্তা সচ্চিদানন্দময়। সুতরাং তারপরে কি বলছেন ঠাকুর, সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই। তারপরে বলছেন সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। আর ধর্মের মূর্ত মানে ধর্ম মূর্ত হয় আদর্শে। এখানে কিন্তু আদর্শ বলতে ওই সদ্গুরুকেই বোঝাচ্ছেন, ওই আচার্যকেই বোঝাচ্ছেন, ওই পুরুষোত্তমকেই বোঝাচ্ছেন। সুতরাং এই যে বলা হচ্ছে যে আদর্শ, বারবার ঠাকুর একটা কথা বলেছেন, আদর্শের ইংরেজি হচ্ছে আইডিয়াল। ঠাকুর বলছেন আইডিয়াল ইজ নো আইডিয়া, মানে আদর্শ কিন্তু কোনো ভাব নয়, এটা কোনো মানে ভাবের ঘরের বস্তু নয়, এটা কোনো আইডিয়া নয়, এটা রক্ত মাংসের একটা মানুষ, অর্থাৎ রক্ত মাংস সংকুল একটা নরনারায়ণ, একটা মানুষ। সুতরাং কি বলছেন ঠাকুর, যে ধর্ম মূর্ত হয় আদর্শে। ধর্ম কাকে বলে আমরা জানি না, ধর্ম বুঝি তাকেই যখন আমরা তাকে ধরি, অর্থাৎ ঈশ্বরকে ধরতে পারি, যখন তিনি নরনারায়ণ রূপে এসেছেন। এবং কেন কথাটা বলছি, একজন অত্যন্ত পণ্ডিত মানুষ ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে মহাভারতে যে যে শ্রীকৃষ্ণের কথা শুনি বা জানতে পাই, তাকে বড় জোর সুপারম্যান বলতে পারি, অর্থাৎ অতিমানব বলতে পারি, কিন্তু ভগবান বলতে পারি না। ঠাকুর প্রশ্ন করেছিলেন কেন বলতে পারেন না? তিনি বলেছিলেন কারণ যতই হোক তিনি রক্ত মাংসের একজন মানুষ। অর্থাৎ তার ধারণা যে ভগবান রক্ত মাংসের একজন মানুষ হতে পারেন না, নারায়ণ কখনো রক্ত মাংসের একজন মানুষ হতে পারেন না। কিরকম ভুল ধারণা দেখুন। অর্থাৎ তিনি যেন সাকার রূপে আসতে পারেন না, অত্যন্ত ভুল ধারণা।
তো ঠাকুর বলছেন আমি কিন্তু ভগবান বলতে মানুষ বাদ দিয়ে কিছু বুঝি না। এমন ভগবান যদি থাকেন তার সাথে আমার সম্পর্ক কি? তিনি আমাকে একটা তিলের নাড়ুও জুটিয়ে দেন না। যার মধ্যে সরৈশ্বর্য বিদ্যমান তিনিই তো ভগবান। আগে আগে মনে আসে রবীন্দ্রনাথের, আগে বুঝি রবীন্দ্রনাথকে, তারপরে তার কবিত্ব। দয়াবান ছাড়া দয়া থাকে কোথায়, তাকে বোধ করি কি করে? এই হলো ঠাকুরের উত্তর। অর্থাৎ সত্যি কথাই তো, দয়া মায়া মমতা, আপনাকে যদি বলা যায় যে 1 কেজি দয়া কিনে আনুন তো, 1 কেজি মায়া কিনে আনুন তো, পারবেন? বাজারে পাওয়া যাবে না। কিন্তু যদি বলেন এগুলো নেই, এগুলোর উপস্থিতিই নেই, তাহলে মিথ্যা কথা বলা হয়। কারণ একজন মায়ের কাছে তার সন্তান বুঝতে পারে মমতা কাকে বলে, তেমনি একজন দয়াবান মানুষের কাছে গেলেই মানুষ বুঝতে পারে যে দয়া কাকে বলে। সুতরাং সেই জন্য ঠাকুর বলছেন ধর্ম মূর্ত হয় আদর্শে। অর্থাৎ ধর্ম বলতে আমরা যা বুঝি, এই যে মানে সাধারণভাবে অত্যন্ত ভুল ধারণা আছে। আমি এগুলোকে আন্ডার এস্টিমেট করছি না, যারা পুজো আর্চা করেন তারা ভুল করেন আমি তা বলছি না, কি যেটা মানতেই হবে এটুকুই শুধু ধর্ম নয়। ধর্ম মানে নিঃস্বার্থপরতা, ধর্ম মানে বৃত্তি নিয়ন্ত্রণ। আর সেটা কিন্তু একজন মানুষকে দেখে বুঝবো, যার মধ্যে এটা দেখতে পাবো, চোখের সামনে যাকে দেখতে পাবো। সেই জন্য বলা হয় এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। অর্থাৎ মানে উদাহরণ, মানে উপদেশের চেয়ে উদাহরণ দরকার। আমার উদাহরণ প্রয়োজন। ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছেন স্বয়ং উদাহরণ, কারণ তিনি তার মধ্যে ধর্মমূর্ত হয়েছে, তার কারণ তিনি নিঃস্বার্থপর। তার সেই অর্থে সংসার বলে কিছু ছিল না। তার কাছে প্রত্যেকটি মানুষ যেন তার জীবন, একটা মানুষের দুঃখ, একটা মানুষের সমস্যা যেন তার সমস্যা, তার দুঃখ। ঠাকুর মজা করে বলেছেন যে আমি তো জীবনে পরোপকার করতেই পারলাম না, কারণ পর বলে কাউকে খুঁজেই পেলাম না। কি চমৎকার কথা বলছেন! কারণ সবার অস্তিত্বের সঙ্গে তিনি যুক্ত আছেন, সবার অস্তিত্বের মধ্যে তিনি নিজেকে দেখেন, এবং প্রত্যেকের অস্তিত্বের মধ্যে তিনি নিজেকে দেখেন, আর নিজের অস্তিত্বে তিনি প্রত্যেককে দেখেন। অর্থাৎ ধর্ম মূর্ত হয়েছে তার মধ্যে। উপনিষদ আমরা এসব কথা শুনেছি, উপনিষদ আমরা শুনেছি, কিন্তু আমরা দেখছি ঠাকুরের ক্ষেত্রে এটা প্রতিফলিত, ইট ইজ রিফ্লেক্টেড। এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, কারণ হাজার হাজার মানুষ, লাখে লাখে মানুষ তার কাছে যাচ্ছে সমস্যা সমাধান নিতে যাচ্ছে। কারণ ঠাকুরের কাছে ব্রহ্মজ্ঞান জিজ্ঞাসা করতে খুব বেশি লোক যায়নি, কিন্তু খুব সামান্য লোক হয়তো যায়নি। বেশিরভাগ লোকই দায়ে পড়ে গেছে, ঠেকাই পড়ে গেছে। ঠাকুর কিন্তু কাউকেই ফেরাননি, প্রত্যেকের সমস্যাই মন দিয়ে শুনেছেন। এত বড় শ্রোতা বোধহয় আর কেউ হন না, এত বড় সহকর্মী, এতখানি মানে কি বলবো, এতখানি মানুষের আপনার জন বোধহয় কেউ হয় না। এবং তিনি তার মতো করে সমাধান দিয়েছেন, এবং সত্যি অর্থে কিন্তু সেই সমাধানই কিন্তু শেষ কথা রূপে প্রমাণ হয়েছে। এটা কথার কথা নয়, প্রমাণিত সত্য। সুতরাং ধর্ম যে মূর্ত হয় আদর্শে, এটা যে ঠাকুর বলছেন, এটা উপদেশ নয়, এটা বাস্তব। কারণ তার জীবনে তা ঘটেছে, তার নিজের লাইফে সেটা বলছে। এবং ঠাকুরকে বলছেন আদর্শে দীক্ষা আনে অনুরাগ। অর্থাৎ আদর্শে দীক্ষা নিতে হবে, অর্থাৎ সদ্গুরুর কাছে তিনি একটা সৎ নাম দেন এবং সেই সৎ নামকে গ্রহণ করতে হবে। প্রশ্ন করতে পারেন আপনারা অনেকেই যে কেন শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ নামেই আমাকে দীক্ষা নিতে হবে, তার কি মানে আছে? আমি তো ভগবান শ্রীকৃষ্ণের সৎ নামেও দীক্ষা নিতে পারি, রামচন্দ্রের সৎ নামেও দীক্ষা নিতে পারি। এখানে প্রশ্ন হচ্ছে নিতে পারেন, আপত্তি কিছু নেই, কিন্তু মনে রাখবেন তিনিই আসছেন, মনে রাখবেন ভগবানই আসছেন, একজনই আসছেন, বারবার আসছেন, এই একজনই। কিন্তু তিনি যখন যে যুগে যেমন প্রয়োজন সেই যুগের মতো করে আসছেন, সেই যুগের সমাধান নিয়ে আসছেন। তাই যুগ পুরুষোত্তম যখন আসেন তখন তিনি সেই যুগের সমাধান সমস্ত নিয়ে আসেন। তার সিলেবাসটা হচ্ছে নিউ সিলেবাস, তার সিলেবাস হচ্ছে নিউ সিলেবাস। এমনকি তার সব নামটাও কিন্তু সর্বোচ্চ স্তরের সদ্নাম। তাই সেই সদ্নাম গ্রহণ করাই তো বুদ্ধিমানের কাজ। এর মধ্যে কোনো ভাববেন না যে আমি ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত ভক্ত বলে ঠাকুরের প্রচার করার জন্য এটা বলছি। এটা চিরকাল যুগে যুগে হয়ে এসেছে। তার ভগবান শ্রীকৃষ্ণের কথাই দেখুন, তিনি যখন যখন অর্জুনকে বলছেন দেখো অর্জুন তুমি আমাকেই ধরো, কই তিনি তো বললেন না যে ভাই আমার আগে তো রামচন্দ্র চলে এসেছেন, তুমি রামচন্দ্রকে ধরো তাহলেও হবে, তা তো তিনি বললেন না। তার কারণ হচ্ছে এই
যে তিনি জানেন যে রামচন্দ্র তার মধ্যেই রয়েছেন, সুতরাং তাকে ধরলে রামচন্দ্রকেই ধরা হবে। ঠিক সেরকম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে যারা ধরবেন তাদেরকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়ে দিতে হবে না, বা রামচন্দ্রকে ছেড়ে দিতে হবে না, গৌতম বুদ্ধকে ছেড়ে দিতে হবে না, কাউকে ছাড়তে হবে না, বা এমনকি আপনার কি বলে হযরত মুহাম্মদকেও ছাড়তে হবে না, কিন্তু তার মধ্যেই সবাইকে পাওয়া যাবে, কিন্তু তার চেয়ে কিছু বেশি পাওয়া যাবে, কারণ তিনি যুগ পুরুষোত্তম। তাই তিনি বলছেন ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে ও মানে মানে দীক্ষা আনে অনুরাগ। কেন অনুরাগ আনে? আমি যদি তার সদমন্ত্র দীক্ষা নিই এবং তিনি যেরকম ভাবে বলেছেন সেইভাবে যদি আমি চলি জীবনে, আস্তে আস্তে তার উপর টান হবে। যেমন মায়ের একটা বাচ্চাকে পালন পোষণ করার মাধ্যমে একটা বাচ্চার উপর টান হয়, ঠিক সেরকমই ঠাকুরকে এই পালন পোষণের মাধ্যমে ঠাকুরের প্রতি একটু টান আসবে। আর এই টান যখন আসবে তখন আস্তে আস্তে বৃত্তি নিয়ন্ত্রণ হবে। কি করে? যেমন গিরিশ ঘোষ এত বড় মাতাল দুশ্চরিত্র আপনারা সবাই জানেন, কিন্তু যখন তিনি রামকৃষ্ণের কাছে দীক্ষা নিলেন এবং রামকৃষ্ণকে বকলমা দিলেন, তখন কিন্তু গিরিশ ঘোষের মানে এইগুলো চলে গেল। কেন চলে গেল? কারণ যখনই তিনি মদ খেতে যাচ্ছেন তখনই ভাবছেন সর্বনাশ, আমি তো ঠাকুরকে বকলমা দিয়ে ফেলেছি, তার অনুমতি ছাড়া তো আমি মদ খেতে পারবো না। কেন? আসলে তিনি ভালোবেসে ফেলেছেন, অনুরাগ এসে গেছে রামকৃষ্ণের প্রতি তার অনুরাগ এসে গেছে, আর সেই অনুরাগের ফলস্বরূপ তার প্রতি ভালোবাসা এসে গেছে। তাই আমি যদি মদ খাই তাহলে ঠাকুর রামকৃষ্ণদেব কষ্ট পাবেন, দুঃখ পাবেন, আর এইটাই তাকে মদ ছাড়িয়ে দিচ্ছে। হাজার চেষ্টা করলেও, হাজার মারধর করলেও কিন্তু গিরিশ ঘোষকে কোনোভাবেই মদ ছাড়ানো যেত না, বা তার এই দুশ্চরিত্র চলনা ছাড়ানো যেত না। রামকৃষ্ণের প্রতি ভালোবাসা, তার প্রতি প্রাণ, তার প্রতি অনুরাগী কিন্তু সেই অর্থে তাকে মদ ছাড়িয়েছে, অর্থাৎ বৃত্তি নিয়ন্ত্রণ করিয়েছে। বোঝার চেষ্টা করুন, খুব কঠিন কিছু নয়। ঠাকুর যে বলছেন যে দীক্ষা মানে আদর্শে দীক্ষা আগে আনে অনুরাগ, আর অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। ঠাকুর সিঁড়ি ভাঙা অঙ্কের মতো, সিঁড়ি ভাঙা অঙ্ক কষার মতো প্রত্যেকটি অংশকে কত ছোট ছোট ভাবে সহজ ভাবে আমাদের কাছে পরিবেশন করছে। তাহলে আবার প্রথম থেকে বলছি, তিনি বলছেন সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই, বলছেন সচ্চিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম, আর ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, আর অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। প্রশ্ন করতে পারেন যে বৃত্তি নিয়ন্ত্রণ করে আমার লাভটা কি? উত্তর হচ্ছে এই যে বৃত্তি নিয়ন্ত্রণ করলে সঠিকভাবে বাঁচা যায়, পশুর মতো বাঁচতে হয় না, পশুও বাঁচে মানুষও বাঁচে, কিন্তু মানুষের বাঁচা, আমরা যদি পশুর মতো কেবল খাদ্য বস্ত্র কি বলে খাদ্য ঘুম খাবো ঘুমবো আর বংশ বিস্তার করবো, এটা এই নিয়ে কিন্তু পশুরা খুব খুশি। কিন্তু মানুষকে ভগবান একটা স্বাধীন ইচ্ছা দিয়েছেন, ফ্রি উইল দিয়েছেন। তাকে বলছেন যে তুমি কিন্তু চাইলে ভগবান হতে পারো, তোমার মধ্যে ভগবান হবার সব পোটেনশিয়ালিটি আছে, কিন্তু কোনো ভয় নেই। সুতরাং এইটা চিন্তা করে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু এগিয়ে যে যাব তার পথে বাধা হচ্ছে এই পীযুষ দা, জয়গুরু দাদা, পীযুষ দা জয়গুরু। আমার কথা ভালো লাগছে শুনে, খুব আমার নিজেরও খুব ভালো লাগছে। আপনাদের প্রত্যেককেই আমার মানে আনন্দিত অভিনন্দন যে আপনারা আমার সঙ্গে যুক্ত আছেন। আমার কথা শুনে যদি ভালো লাগে তো আমারই আনন্দ, কারণ ঠাকুরের কথা আমার মতো করে আমি বলছি, কতটা ঠিক বলতে পারছি আমি বলতে পারবো না। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে অনিন্দিতা, আই থিঙ্ক অনিন্দিতা, তুমি হয়তো আমার চেয়ে বয়সে ছোট, তোমাকেও আমার আনন্দিত অভিনন্দন। আমার বক্তব্যটা খুব সহজ আর কি, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বাঁচতে গেলে কিন্তু বৃত্তি, সঠিকভাবে বাঁচতে গেলে বৃত্তিগুলির নিয়ন্ত্রণ চাই। আর এই বৃত্তিগুলি আমি হাজার চেষ্টা করলেও নিয়ন্ত্রণ করতে পারবো না, তার কারণ আমি বৃত্তাধীন, আমি বৃত্তিগুলির অধীন, আমি তার বৃত্তাধীশ নয়, আমি তার ভগবান নয়। এই মুহূর্তে আমি তার ভগবান হয়ে যেতে পারিনি, তাহলে আমি কি করে স্বাভাবিক পশ্চিম মেদিনীপুরের মীরা চোংদার, তোমাকে আমার আনন্দিত অভিনন্দন, ভালো থাকো মা। তো কথা হচ্ছে যে আমি তো আর ভগবান হয়ে যেতে পারিনি, কিন্তু এটা সত্য ভগবান হবার সমস্ত উপকরণ কিন্তু আমার মধ্যে আছে। কারণ ঠাকুরকে একজন বলছেন ঠাকুর আপনি তো ভগবান। ঠাকুর হেসে বলছেন ভগবান তুমিও কিছু কম নও,
ভারী চমৎকার করে বলছেন। বলছেন ভগবান কিন্তু তুমিও কিছু কম নও। ঠাকুর একথাও বলছেন যে ভগবান সবাইকে সবার মতো করেই দিয়েছে, তিনি কাউকেই কিন্তু মানে কিছু কম করে কিছু দেননি, প্রত্যেককেই তার বৈশিষ্ট্য মাফিক তিনি দিয়েছেন। তার বৈশিষ্ট্য অনুযায়ী সে যদি চলতে পারে তাহলে সে মহান হতে পারে। হয়তো ভগবান হতে পারবে না, কিন্তু মহান হতে অবশ্যই পারবে। সে যা আছে তার তুলনায় সে অনেক অনেক বড় হতে পারবে। আর এটাই তো ঠাকুর চেয়েছিলেন, এই বাঁচাকেই তো তিনি সত্যিকারের বাঁচা বলেছেন। সুতরাং এই বাঁচাটার আমাদের কিন্তু ভীষণ প্রয়োজন। কিন্তু আমরা কিন্তু সাধারণ মানুষের কথা বাদে দিচ্ছি, অনেক অসাধারণ মানুষ, তথাকথিত যারা শিক্ষিত মানুষ, তথাকথিত যারা লেখাপড়া জানা মানুষ, তথাকথিত যারা মানে মাননীয় সম্মানীয় মানুষ, তারাও কিন্তু এই বৃত্তি প্রবৃত্তির অভিভূতিতে খুব ভোগে। এদের সম্পর্কে ঠাকুরের একটি বাণী আছে, তিনি বলছেন যে বৃত্তিগুলি ব্যক্তিত্বে তোর হর খেয়ালে খেলছে ভাটা, কত নাচনে নাচছিস রে তুই, হিসাব করে দেখলি সেটা, বাঁদর নাচন নাচলি কত, বাহ বাহ কত পেলি বাতুল, ভাবছিস তুই মস্ত মানুষ, কেউ কি আছে তোর সমতুল, পাগল বেকুব, ওরে দিগ্গজ, খতিয়ে কি দেখলি হাই, পৃষ্ঠ স্বার্থে টান ছাড়া কি অখণ্ডতা তোর বজায়। কি চমৎকার বিশ্লেষণ! কারণ আমি আমার জীবনে, আমার সামান্য জীবনেই দেখেছি, আমার চাকরি জীবনেও দেখেছি, অনেক শিক্ষিত মানুষের সাথে আমার আলাপ আছে, আমি তাদেরকে দেখেছি, কিন্তু তারাও কিন্তু সামান্য লোভের বশবর্তী হয়ে নিজেকে হারিয়ে ফেলেছে। অনেককেই দেখেছি যারা কামনা বাসনায় নিজেদের নিজত্ব হারিয়ে ফেলেছে, নিজেরা সৎ থাকতে পারেনি। সুতরাং ঠাকুর যে বলছেন যে এরা বাঁদর নাচন নাচছে, কিসের নাচন? বৃত্তি প্রবৃত্তির নাচন, কামনার নাচন, বাসনার নাচন, লোভের নাচন, হিংসার নাচন, মদমত্তি অর্থাৎ অহংকারের অহংকারের নাচন। তাই ঠাকুর বলছেন বাদর নাচন নাচলি কত। সবচেয়ে বড় নাচন কি জানেন? মানে জ্ঞানের অহংকার। এটা কিন্তু মস্ত বড় অহংকার, মস্ত বড় অহংকার। একজনকে আমি জানি, তিনি কিন্তু অন্য কোনো তার কোনো খারাপ দোষ নেই, কিন্তু তার জ্ঞানের অহংকার আছে। সে মনে করে আমি কত বড় জ্ঞানী। এই যে আপনাদের সামনে আমি আলোচনা করছি, আমি কিন্তু নিতান্তই সামান্য একজন, ভাববেন না যে আমি বিশাল কিছু। কিন্তু অনেকেই আছে তার যারা মনে করেন আমি অনেক কিছু জানি। এই জানার অহংকার, ঠাকুর বলছেন এই জানার অহংকারটাই মানুষকে শিখতে দেয় না।